কি বলে জানেন? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। আল্লাহ পিচ্চি কয় ইউসুফের জামা চেক করে, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল, জামা যদি দেখেন সামনে দিয়া ছিড়া, তো মনে করবেন ইউসুফ অপরাধী, জুলাইখা নিরপরাধ। ইউসুফ ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে সামনে দিয়া ধাক্কা মারছে, নিজেকে বাঁচাইতে গেছে, টেনে টেনে জামা টামা টাইনে ছিঁড়া ফেলছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া, তো মনে করবেন ইউসুফ নিরপরাধ, পালাইতে গেছে, জুলাইখার পেছন দিয়া থাবা মারছে, জামা টাইনা ছিঁড়া ফেলছে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, হায় আল্লাহ, জামা চেক করে দেখে কি জামা তো পেছন দিয়া ছিঁড়া হয়েছে, নি কেস ফিটিং। এখন মিশরের গভর্নর কি কয়? ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। জুলাইখা, তোরা বেড়িরা বড় চক্রান্ত প্রবর, এটা তোদের মারাত্মক চক্রান্তের অংশ। ইউসুফ আরিদান হাজা, কাউরে কিছু বইল না, মানিজ্যতের ব্যাপার। ওয়াস্তাগফিরি লিজাম্বিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। জুলাইখা, অপরাধ করছো, আবার বড় গলায় কথা কও কেন? তওবা করো, মাফ চাও, তাইলে বাঁচার উপায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল মিন লিসানি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون. آمنت بالله صدق الله العلي العظيم. রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলার উলামায়ে কেরামের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের শেষ অধিবেশনের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ।
দুই দিন থেকে বুজুর্গ উলামাদের জবানে আপনারা দ্বীনি কথা শুনছিলেন, দামি দামি কথা শুনছিলেন। আমার আগেও যিনি কথা বলেছেন আপনাদের এবং আমাদের সকলের অত্যন্ত প্রিয়জন, আপনজন, শেখুল হাদিস হযরতুল আল্লাম শেখ কাজী ফজলুল করিম হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি লম্বা সময় থেকে আলোচনা করছিলেন। তিনি সহ যত ওয়াইজ আলোচক এইবারের তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা করেছেন, আল্লাহ সমস্ত আলিমদের জবানে, ইলমে, আমলে বারাকা দান করেন এবং সবাইকে নিরাপদে তাদের ঘরে আপনজনের কাছে আল্লাহ তাআলা সহি সালামতে পৌঁছায়া দেন। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন। আমাদের দুই পাশে দুইটা ভিন্ন চরিত্রের সৃষ্টি আল্লাহ রেখেছেন। এক পাশে ফেরেশতা, আরেক পাশে শয়তান। ফেরেশতা চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুত তাহরীম 6 নম্বর আয়াত আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা গুনাহ করতে পারেন না। আমি কি বলেছি একটু বলেন তো? ফেরেশতারা করেন না কিন্তু বলি নাই, খেয়াল করেছেন? কি বলেছি? পারেন না। ঠিক এর উল্টা চরিত্রের হচ্ছে শয়তান। শয়তান ভালো কাজ করতে পারে না। এই যে ভিন্ন দুই চরিত্র, এই ভিন্ন দুই চরিত্রের মিশেলে সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। আমাদের মধ্যে ফেরেশতা চরিত্র আছে, আমরা ভালো কাজ করি, আবার শয়তানি চরিত্র আছে, শয়তানিও কম করি না। আমাদের এই মিশ্র চরিত্র নিয়ে আল্লাহ তাআলা বলেন সূরা আশ-শামসের মধ্যে আয়াত 7, 8, 9, 10 আল্লাহ বলেন, وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا। আল্লাহ বলেছেন মানুষের মধ্যে আমি দুইটাই দিছি, ভালো করার যোগ্যতাও দিয়েছি, আবার মন্দ কাজের যোগ্যতাও দিয়েছি। আমাদের আলোচনা সাজানোর সুবিধার্থে, এটা কোনো শরঈ ভাগ না, আলোচনা সাজানোর সুবিধার্থে এই মানুষকে আমরা 3টা ভাগে ভাগ করতে চাই। বলেন একটু, আমার সাথে সাথে কথা বলা লাগবে। কয় ভাগ? প্রথম শ্রেণী হচ্ছেন হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, হাক্কানি আলেমদের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, আপনাদেরকে যারা দেখেছেন তাদের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন এই কথা আমার সাথে, সমস্ত নবী নিষ্পাপ, মাসুম। কেন নিষ্পাপ? এর অনেক কারণ আছে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজে গুনাহ থেকে বাঁচায় দিয়েছেন। বলেন নবীরা গুনাহ কেন করেন নাই? বলেন বলেন একটু বলেন, আমার সাথে কথা বলেন। আল্লাহ বাঁচায় দিয়েছেন। বলেন আল্লাহ। যেমন হযরতে ইউসুফ আলাইহিস সালামের কথা বললেন একটু আগে আমার ভাই, আমার মতো কালো ছিলেন। হায় আল্লাহ, দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দর, তবে আমাদের নবী আলাইহিস সালামকে বাদ দিয়া আমাদের নবীর হিসাবটাই আলাদা। সুবহানাল্লাহ। এত সুন্দর, এত সুন্দর, আরে যে দেখে তাকায়া থাকে, এটা কি জিনিস? তো তিনি যেই ঘরে আশ্রয় পেয়েছেন মিশরের গভর্নর, তার বিবিও পাগল হয়েছে, জুলাইখা। সেই গল্পও তো আপনারা জানেন, তাই না? জানেন। আমি গল্প শোনানোর জন্য প্রসঙ্গটা আনি নেই। জুলাইখা
বান্দির মাধ্যমে হযরত ইউসুফকে খবর দিয়া অন্দরমহলে ঢুকাইছে, একদম ভেতরে। কত অন্দরমহল? 7 দরজার ভিতরে। তাহলে এটা কত ভিতরে? একদম ঢুকাইয়া বান্দিরে বলা হয়েছে সবগুলো দরজা বন্ধ করে দাও। এখন বলেন দরজা বন্ধ কোন দিক দিয়ে হচ্ছে, ভিতর দিয়া না বাইর দিয়া? কারণ ভিতর দিয়া বন্ধ করলে তার বান্দি বেরোতে পারবো না, সব দিয়ে বন্ধ করা যাবে না, একটা বন্ধ করলে তো সব শেষ। ইচ্ছা করি এই প্রসঙ্গগুলো আনতেছি ভিতরের চিপা চাপার, কারণ এগুলোর পরে কাজে লাগাবো ইনশাল্লাহ। এবার শুধু বলে যান দরজা কোন দিক দিয়া লাগাইছে, ভিতর দিয়া না বাহির দিয়া? কয় দরজা? এখন ঘরের ভেতরে হযরত ইউসুফ পড়ছেন মহা মুসিবতে। কেন? মুফাসসিররা 3টা কারণ লেখেন, মৌলিক কারণ। এক, চারদিক বন্ধ, বের হওয়ার কোনো স্কোপ রাখা হয় নাই, সুযোগ রাখা হয় নাই, সম্ভাবনাও নাই, বড় বিপদ। 2, মনিবের স্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করাও এক বড় বিপদ। 3, হযরত ইউসুফ নিজেও তো টকবগে যুবক, এই অন্দরমহলে একজন সুন্দরী নারীর আহ্বানকে প্রত্যাখ্যান করাও কম কঠিন কাজ না। এই সমস্ত বিপদ যখন একসাথে, হযরত ইউসুফ কি করেছেন প্রসঙ্গটা আল্লাহ আনছেন সূরা ইউসুফের 23, 24, 25, 26 এই কয় আয়াতে আল্লাহ পুরো প্রসঙ্গটা এনে আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله। হযরত ইউসুফ যখন দেখছেন আমি ফেঁসে গেছি, দিছেন এক চিৎকার, মাআযাল্লাহ, ও আল্লাহ আমি বাঁচতে চাই, আমাকে আপনি বাঁচান। কাকে ডাক দিছেন? এই ছোট্ট ছোট্ট জবাবগুলো দিয়েন তো পরে আমরা একসাথে ফিনিশিং এ যাব ইনশাআল্লাহ। এই কথা বলেই হযরত ইউসুফ ডাক তো দিছেন, কিন্তু বাঁচাবেন আল্লাহ, রাস্তা তো চারিদিকে বন্ধ। তো 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি আয়াতটা পড়বো না, সব আয়াত পড়লে দেরি হবে, আল্লাহর কথাটা শুধু শোনায় দেই। 24 নম্বর আয়াতে সূরা ইউসুফের আল্লাহ বলছেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে আমি আল্লাহ নিজে বাঁচাইয়া দিছি। আমাকে একটু বলে যান, তাহলে পরে আমার কাজে লাগবে। হযরত ইউসুফকে বাঁচালেন কে? আর একটু জোরে বলেন, সবাই একসাথে বলেন, কে বাঁচালেন? শুধু মনে রেখেন কি বলেছেন। বাঁচানোর প্রক্রিয়াটা কি ছিল, কিভাবে বাঁচাইছেন? তো আল্লাহ নিজেই 25 নম্বর আয়াত থেকে বিবরণ দিচ্ছেন আল্লাহ তাআলা কিভাবে বাঁচাইছেন। আল্লাহ বলেন, ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب। হযরত ইউসুফ দরজার দিকে ছুটছেন। কোন দিকে? একটু বলে যান পিছনের কথা। দরজা খোলা না বন্ধ? ভিতর দিয়া না বাহির দিয়া? তো বাহির দিয়া দরজা বন্ধ, দৌড় দিলে নাকি বাংলাদেশের বিভিন্ন অফিসে, বিভিন্ন হসপিটালে, বিভিন্ন মার্কেটে এখন দেখা যায় গেটের মধ্যে সেন্সর মেশিন লাগানো আছে, যে ঢুকবে সে কাছে গেলে আস্তে গেট খুলে যায়। দেখছেন না? দেখেন নাই? আবার চলে গেলে আস্তে বন্ধ হয়ে যায় না? তো ওইটা কি ওই সেমের দরজা নাকি যা আমি গেলে খুলে যাবে? তো হযরত ইউসুফ দৌড় দিয়েছেন, নাকি পাগল? নাউজুবিল্লাহ। কারণ হযরত ইউসুফের কলবে ভেতরে যে ঈমানটা, সেটা হচ্ছে নবীওয়ালা ঈমান। হযরত ইউসুফ চিন্তা করেছেন, আমি যে আল্লাহকে দেখেছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। ওই বিশ্বাসের ভরসা নিয়ে দিছেন দরজার দিকে দৌড়। জুলাইখাও পিছনে পিছনে ছুটছে, থাপা মারছে পিছন দিয়া, জামার পিছন দিয়া টান দিয়া ছিঁড়ে ফেলছে। বলেন আমাকে, জামা ছিঁড়ছে কোন দিক দিয়া? এগুলো বলাই কান পরে কাজে লাগাবো। আবার বলেন ইনশাআল্লাহ, পরের জামা ছিঁড়ছে কোন দিক দিয়ে? যেই না দরজার সামনে গেছে, খাট করে দরজা খুলে গেছে। শুধু বলে যান দরজা খুলছেন কে?
না, এটা মনে রেখেন। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার যখনই দরজার সামনে যায়, আর ওই যে কুদরতের মেশিন ফিট করা, সাথে সাথে দরজা খুলে যায়। 7 নাম্বার দরজা যখন খুলেছে, ও আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, যায়া পড়ছে জুলাইখার। আপনাদেরকে মনোযোগ আকর্ষণের জন্য কথাটা জিজ্ঞেস করি, কারণ সামনের কথা বুঝাইতে হইব আমার। সামনে কে, পেছনে কে? সামনে হযরত ইউসুফ, পিছনে জুলাইখা। পড়ছে কার সামনে? গভর্নরের সামনে। আচ্ছা, আপনি যদি দেখেন একজনের দৌড়ে নিয়ে দিছে ধাওয়া, তখন আপনি কি বুঝবেন? অপরাধীকে যে সামনে দৌড়াইতেছে না পিছন দিয়ে যে ধরার চেষ্টা করতেছে? না না, এটা তো অপরাধী হইলে 2 নাম্বারই কিছু যদি উদ্দেশ্য থাকে, কেউ যদি কাউরে ধরতে যায়, তো কি বুঝবেন সামনের জন অপরাধী না পিছনের জন? পিছনের জন। জুলাইখার দৌড়ানি আর পিছন দেখেই তো মিশরের গভর্নর বুঝছে কাহিনী কি, কিচ্ছু কয় না। কিন্তু জুলাইখা স্বামীর সামনে পড়েই জায়গায় পোল্টি মারছে। পোল্টি বুঝেন তো কি পোল্টি? আল্লাহ বলতেছেন, قالت ما جزاء من أراد بأهلك سوءا, এই আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার শাস্তি কি হওয়া উচিত? বাপরে বাপ, সুরের মার বড় গলা। দোষ করলো নিজে, চাপায় আরেকজনের কান্দে। এইটার নাম কি? হাসিনা স্টাইল। এই স্টাইলের নাম কি? দোষ করবে নিজে, চাপাইবে। এই স্টাইলের নাম কি? যেরকম তাড়াতাড়ি হাসিনা স্টাইল। জুলাইখা এই জায়গায় হাসিনা স্টাইল ধরছে। কি বলে? আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত? আবদাল হয়েছে কি দেখছেন? গভর্নর তো বুঝছে কাহিনী, তুমিও কয় নম্বর জানি, ইউসুফ কয় নম্বর তাও জানি। এখন নিজের স্ত্রীর মান ইজ্জতের ব্যাপার তো জিজ্ঞেস করতেছে, ইউসুফ ঘটনা কি, কি করছো? হযরত ইউসুফ বলেন, কল হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে ও করছে। আচ্ছা, একটু আমাকে বলে যান একটা কথা, এগুলো সব বলাই আপনাদেরকে, কারণ একবারে ফিনিশিং দিব এই জন্যে। এখানে অভিযুক্ত লোকে, অভিযোগ কে করছেন? বলেন বলেন কে? এটা শুধু মাথায় রেখে। ইউসুফ আলাইহিস সালাম যখন বললেন সব করছে এই মহিলা, আমি কিচ্ছু করি নাই, তখন গভর্নর বলে কি জানেন? ইউসুফ, তুমি যে করো নাই প্রমাণ দাও। খেয়াল করো, তুমি যে করো নাই প্রমাণ দাও। দুনিয়ার আদালত, ইসলামী শরিয়া, 2 জায়গায় সিস্টেম হচ্ছে প্রমাণ দেয় বাদী, অভিযোগকারী। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, প্রমাণ দেয় কে? বাদী। বলেন, আপনারা জানেন না প্রমাণ কে দেয়? অভিযোগকারী। বলেন কে? এখানে অভিযোগকারী কে? কাজী প্রমাণ কার দেওয়ার কথা? চাওয়া হচ্ছে কার কাছে? সিস্টেম মতো হইছে না উল্টা? উল্টা কেন হইছে? কারণ তখন জুলাইখারা ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না, নিয়ম উল্টানোই হলো ক্ষমতার দাপটের ফসল। কথা বলেন, নিরপরাধ মানুষগুলো ফাঁসিতে ঝুলে আর অপরাধীরা মন্ত্রণালয় পায়। কেন? এটা ক্ষমতার দাপট। এটা কি? আচ্ছা, শুনতে থাকেন। হযরত ইউসুফ চিন্তা করছেন, ঘরের ভেতরে ছিলাম আমি আর এই মহিলা, একজন অভিযোগকারী আর একজন অভিযুক্ত ব্যক্তি, প্রমাণ আসবে কোত্থেকে? চিন্তা করতেছেন, কিন্তু মনোবল হারান নাই যে আল্লাহকে আমি ডেকেছি, ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না। এর মধ্যেই জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে, তার ছোট্ট বাচ্চা ছেলে, দুধের, মানে একেবারেই দুধের কথা বলার বয়স হয় নাই। ওই বাচ্চা অন্দর মহল থেকে তার কান্নার আওয়াজ আসতেছে, ওয়া ওয়া ওয়া, যেন মেশিন ফিট করছে, কান্নার থামে না। হযরত ইউসুফের কানে আসছে, কলিজায় লাগছে, কিরে ঘটনা কি? পিচ্চির কান্না থামে না কেন? মনে হয় আল্লাহ ওর মধ্যেই আমার বাচ্চার রাস্তা রাখছে। বলে, প্রমাণ চান? প্রমাণ দিবে, ওই সাক্ষী দিবে ওই পিচ্চিটা। খেয়াল করেন, আপনার যে আমি জিজ্ঞেস করি, তুমি এই কাজ করছো, আপনি বলবেন না করি নাই। তা আমি যদি বলি প্রমাণ দাও, আপনি যদি কোন প্রমাণ দিব, ওই টিস্যু বক্স,
তা আমি কি কমো, বেটা ফাইজলামি করছ আমার সাথে, থাপড়ায় দাঁত খুলে ফেলুম, ইত্রামির জায়গা বাস্তা, এটা বলবো না? কেন টিসু বক্স কথা কইতে পারে? তুই যে বললি এটা প্রমাণ দিবে, ফালতু কথা কার। তো হযরত ইউসুফের বেলা তো তাই হওয়ার কথা। হযরত ইউসুফ যখন বলেছেন প্রমাণ দিব এই পিচ্চি, তো মিশরের গভর্নর তো বলার কথা, বেটা আমার সাথে ইত্রামি করছ, তাই পিচ্চি প্রমাণ দিব। পিচ্চি কি বুঝরে? মিশরের গভর্নর তা বলেন নাই। কেন? তিনি জানেন ইউসুফ জানতেন মানুষ না, তিনি এক অসাধারণ ব্যক্তিত্ব, আগেও প্রমাণিত হয়েছে। তিনি খামাখা কথাটা বলেন নাই, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। পিচ্চিরে লয়া, পিচ্চিরে আনার সাথে সাথে পিচ্চির কান্না থেমে গেছে। পিচ্চিরে জিজ্ঞেস করে, আরে পিচ্চি অপরাধ কে করছে? এখন পিচ্চি যদি সরাসরি বলতো যে অপরাধ করছে জুলাইখা, ইউসুফ নিরপরাধ, দরবারি শয়তানরা কইতো কি মোল্লায় জাদু দিয়া পিচ্চির মুখ দিয়া কথা বাড়ি করছে, এখন নাটক করতেছে, রং মাইকা শুয়া ছিল, মরে নাই একটাও। আরে আপনাকে এই সমস্ত কথা বলার তো অভ্যাস আছে, দরবারি শয়তানদের এইরকম কথা বলার অভ্যাস আছে না, যে হুজুররা নাটক করে। ইউসুফ এখন নাটক করে, নাটক জাদু দিয়া কথা বাইর করছে, ভাবলয় মোল্লায়। কিন্তু আল্লাহ তাআলা হযরত ইউসুফকে বাঁচানোর জন্য এই পিচ্চির মুখ দিয়া কথা এমন ভাবে বের করছেন, একদম দলিল প্রমাণ সহ। আমরা বলি ছাই দিয়া ধরছে, আর ছুটোছুটির কোনো রাস্তা নাই। পিচ্চি কি বলে জানেন? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। আল্লাহ পিচ্চি কই ইউসুফের জামা চেক করে, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল, জামা যদি দেখেন সামনে দিয়া ছিড়া, তো মনে করবেন ইউসুফ অপরাধী, জুলাইখা নিরপরাধ। ইউসুফ ধরতে গেছে, জুলাইখা আত্মরক্ষার্থে সামনে দিয়া ধাক্কা মারছে, নিজেকে বাঁচাইতে গেছে, টেনে টেনে জামা টামা টাইনে ছিঁড়া ফেলছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া, তো মনে করবেন ইউসুফ নিরপরাধ, পালাইতে গেছে, জুলাইখা পেছন দিয়া থাবা মারছে, জামা টাইনা ছিঁড়া ফেলছে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, হায় আল্লাহ, জামা চেক করে দেখে কি জামা তো পেছন দিয়া ছিঁড়া হয়েছে, নি কেস ফিটিং। এখন মিশরের গভর্নর কি কয়? ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। জুলাইখা, তোরা বেড়িরা বড় চক্রান্ত প্রবর, এটা তোদের মারাত্মক চক্রান্তের অংশ। ইউসুফ আরিদান হাজা, কাউরে কিছু বইল না, মানিজ্যতের ব্যাপার। ওয়াস্তাগফিরি লিজামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। জুলাইখা, অপরাধ করছো, আবার বড় গলায় কথা কও কেন? তওবা করো, মাফ চাও, তাইলে বাঁচার উপায় আছে। অপরাধ করলে বড় গলায় কথা বলতে হয় না, অপরাধ করলে চুপচাপ চোরের মতো থাকতে হয়। ওই কর্মীদেরকে আগায়া দিয়া চুপচাপ বাহিরের থেকে খালি অডিও পাঠাইবা আর উৎসাহিত করবা, নাইমা যা, আমি আছি, তুমি কোন জায়গায় আছো, তুমি তো গেছো গা আপনজনের কাছে, প্রেমিকের কাছে, সাহস থাকলে আইসা বড়, আইসা কর্মী করে নাইমা বড়, পোলাপান 32টা গুড়াইয়া দিছে, তোমারে মাটির নিচে দাফন করে দেবে। অপরাধ করলে চুপচাপ থাকতে হয়, অপরাধ করলে অপরাধ স্বীকার করতে হয়। আমাদের যেই রক্ত ঝরানো হয়েছে 2013 শাপলা চত্বরে, যেই রক্ত ঝরানো হয়েছে 19-এ, যেই রক্ত ঝরানো হয়েছে 24-এ, এই রক্তের বদলা না নেওয়া পর্যন্ত কোনো ক্ষমা নাই। আমার ভাইয়ের রক্ত ঝরেছে এই জমিনে, এই জমিনে কোন জালিম আর কোনদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না, ইনশাআল্লাহ পারবে না, ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আচ্ছা ঠিক আছে, পরে কয়ো, আমার একটু শুরু করতে দাও না। এই যে লম্বা ঘটনা শোনাইছি, এই ঘটনা আপনাদেরকে বলা আমার উদ্দেশ্য না, আবার পিছনে যাব, একটু একটু করে জিজ্ঞেস করতে করতে পারবো, কারণ পড়া মুখস্থ করায় করায় কিন্তু আগাইছি। বলেন তো, হযরত ইউসুফকে বাঁচাইছেন কে? ওই দরজা খাট করে ভাঙছেন কে? ওই বাচ্চার মুখ দিয়ে কথা বের করছেন কে? ওই কথা প্রমাণ সহ বের করছেন কে?
কেন এত কিছু করলেন? নিজের নবীকে অপবাদ এবং গুনাহ থেকে বাঁচানোর জন্য। ঠিক, কেন বাঁচালেন? দ্বিতীয় প্রশ্ন, প্রসঙ্গক্রমে এই কথাটা একটু লম্বা করতেছি, আমার আলোচনার বিষয় না, এখনো বিষয় ঠিক করি না, আরো অনেক দূরে রয়ে গেছে আলোচনার বিষয়, আসতেছি ইনশাআল্লাহ। আল্লাহ তার নবীকে কেন গুনাহ থেকে বাঁচাইলেন এবং সমস্ত নবীকে আল্লাহ গুনাহ থেকে কেন বাঁচাইছেন, এটা বুঝার জিনিস। না বুঝার কারণে অনেকে নবীদেরকে নিয়ে উৎপাত করে। সূরা হজ 17 নম্বর পারার যে দ্বিতীয় সূরা, 17 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠা এবং সূরার হজেরও শেষ পৃষ্ঠা 75 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। রাসূল, আল্লাহ বলছেন এটা আমার নির্বাচন। রাসূল কার নির্বাচন? কার কার? জোরে বলেন কার? কাজী কোন নবী যদি গুনাহ করেন তাইলে আল্লাহর নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্য আল্লাহ নিজে সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচাইয়া দিয়েছেন। এই জন্যই উলামায়ে উম্মত, বিশেষ করে উলামায়ে দেওবন্দ এই ব্যাপারে এত কঠোর। কোন ব্যাপারে? যে নবীদের সমালোচনা যদি কেউ করে, নবীদের দোষ যদি কেউ তালাশ করে, অথবা দোষ করেন না এমন কিছুকে দোষ বানায়, অথবা ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নবীরা দায়িত্ব অবহেলা করেছেন এমন প্রসঙ্গ উদ্ভট কথা বলে, তার কপাল ঢাকা পাগড়ি যত সুন্দর হোক, দাড়ি যত লম্বা হোক, বংশ যত উঁচা হোক, অনুসারী যত লক্ষ কোটি হোক, উলামায়ে উম্মত বলেন এই মানুষ কোনোদিন হক হইতে পারে না, সে বাতিল, গোমরাহ, পথভ্রষ্ট। ঠিক তো বলেন? আবার সুযোগ পাইলে তো হুজুর ঘরে পিড়াইতে যান। খামাখাই উলামারা এই ব্যাপারে এত কঠোর। এক মুখস্থ, বাস চলছি গাড়ি যাত্রা বাড়ি, পাগলের দল। আফসোস লাগে, মুফতি আব্দুল মালিক সাহেবের কথা তোমার প্রসঙ্গ ভাল লাগে না, ভরসা রাখতে পারো না, একজন পাগড়িওয়ালা ইঞ্জিনিয়ারের পিছনে তুমি দৌড়াও। মুফতি মনসুর হক দামাত বারাকাতুহুমুল আলিয়ার মতো মানুষ, যাত্রাবাড়ি হযরতের মতো মানুষ, এমন মানুষদের কথাগুলো তোমাদের ভালো লাগে না। তোমার ভালো লাগে একজন মূর্খ ডাক্তার পাগড়িওয়ালাকে, চিল্লার সাথী। মুরব্বী বানাইছো কারে? শোনো, আল্লাহ ওয়ালা আলেমকে মুরব্বী বানাইতো কপাল লাগে, কপাল কপাল কপাল। তুমি যেমন আল্লাহ তোমার মুরব্বীও তেমনই মিলায়। তওবা করে ফেরত আসো। অপরাধ করলে উঁচু গলায় কথা বলতে হয় না, অপরাধ করলে তওবা করতে হয়। আমি আগেই বলেছি এটা আমার প্রসঙ্গ না। মানুষ কয় ভাগ করছি আমরা? এক নম্বর গেল সমস্ত নবী, যাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। দুই নম্বর শ্রেণী হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সাহাবীরা নবীদের মতো না, নিষ্পাপ না। তবে সমস্ত সাহাবীকে আল্লাহ মাফ করার ওয়াদা করছেন। সাহাবীরা মাগফুর। বলেন সাহাবীরা কি? বলেন না একটু, সাহাবীরা কি? মাগফুর বুঝেন? ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ তাদেরকে কি করে দিছেন? দোষ টোষ কিছু পাওয়া যায় যে ইতিহাসে, কিতাবে বলে পাওয়া যায়, কিন্তু আল্লাহ দেখছেন তাদের দিল ঠিক আছে, দিল ঠিক আছে। বলে আল্লাহ কেমনি বুঝছেন? তো আল্লাহ কয় আমি পরীক্ষা করছি। তুমি মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না। পিসাবদেরকে খবর নেন, পিসাবের বউ পিসাবের কাছে মুরিদ হয় না। আমার সাথে বুজুর্গি দেখেন না, চিনি আপনি কোন মার্কা পিস। ছোটখাটো পিসাব থাকলে জিজ্ঞাসা করেন, আরে আমিও একজন আছি, আমার ডাও মুরিদ হয় নাই। এক পিসাব বলে এমন বউ খালি লাগেই থাকে, কপাল আমার কি পীর আল্লাহ মিলাইলো। এই লাগতে লাগতে বুড়া হয়ে গেছে, গা লাগালাগি ছাড়ে না। একদিন পিসাব ঘরে আসছে, বউ দিছে এক চিৎকার, আহারে আল্লাহ, পিসাব খেয়ে বুড়া কালে এই আখ কেন রে, কি সমস্যা? বলে আজকে এক দৃশ্য দেখে আমার কলিজা ছিঁড়ে গেছে। কি দৃশ্য দেখছো? বলে দেখছি আজকে আমাদের বাড়ির সামনে দিয়ে এক পিসাব উইরা উইরা যায়, আমার কপালে আল্লাহ কোন পীর মিলাইলো, হয়তো ল্যাংরায় ল্যাংরায় হাঁটে।
তো পিসাব কি বলে, আহারে পোড়া কপাল, এতদিন মনে করছিলাম তোর দিল নষ্ট হয়েছে, এখন দেখি চোখটিও নষ্ট। বলে কেন? ভালো করে খেয়াল করস নাই, ওইটা যে আমি ছিলাম, ওই যে উইরা গেছে কে? আমি ছিলাম। এখন বউ কি বলে, রে এতক্ষণে না আমার বুঝে আসছে, তাই তো কই কিরে ডানা একটা ভাঙ্গা কেন? বউ স্বীকার করবে না পিসাব তুমি কামেল মানুষ। আল্লাহ যেন বলছেন তুমি যে কামেল, তুমি যে মুত্তাকি, তোমার বউ স্বীকার করে না, পাশের মানুষ স্বীকার করে না, আর আমার নবীর সাহাবী মুত্তাকি, আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। 26 নম্বর পারার সূরাতুল হুজুরাতের 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এই জন্য আল্লাহ বলেন যেহেতু তাদের দিল ঠিক, আমি পরীক্ষা করে সহি পাইছি, তাদের কিছু ভুল টুল থাকলে আমি তাদেরকে মাফ করে দিচ্ছি। কয় গ্রুপ গেল? আহা আমার খুব কষ্ট হইতেছে। আপনারা খেয়াল করেন নাই, 2 দিনের মাইকের কোনো খোঁজ খবর নেন নাই, কেউ কিছু বলেও নাই। হ্যাঁ, সবাই ডরে ডরে গেছে আর কি, যে আপনারা শরম না পান। ও ভাই তুমি একটু বাড়াও তো দেখি, একেবারে ঘামটাম বেরিয়ে গেছে শীতের মধ্যে, একদম কাহিল হয়ে গেছি, স্বাভাবিক কথা বলতে পারতেছি না। সাউন্ড সিস্টেম একেবারেই বাজে হয়েছে এবছর, একেবারেই বাজে। আমরা তো কথা বলি, আপনারা তো শুনতেছেন, বুঝতেছেন না। আমি একটু বসে বসে চিন্তা করতেছিলাম যে আমাদের কাজী সাহেব এত আস্তে আস্তে কথা বলতেছে কেন। এমন যে না, কাজী সাহেব আমার চেয়ে বড় জোরেই কথা বলছে, কিন্তু ওই যে এখান থেকে সাপোর্ট আসতেছিল না, বেচারা করবে কি। একেবারেই ওষুধ বিক্রয় করে না রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় যে মাইক দিয়া, ওগুলার আওয়াজের চেয়ে ভালো। আজকে এমন এক পজিশনে আছি আমরা। শুনেন, আমি নিজের দুর্বলতা ঢাকার জন্য কথাটা বলছি না, আমি তো আজীবনই গলা ভাঙ্গা পাবলিক। কিন্তু সংসারের একটা সিস্টেম আছে, জামাই যদি গরম হয় তো বউ একটু নরম হইতে হয়, আর বউ গরম হইলে জামাই একটু নরম হইতে হয়, তাহলে সংসারটা টিকে। আমার মাহফিলের একই অবস্থা, বক্তার যদি গলা ভাঙ্গা হয় তো মাইকটা ঠিক থাকলেও সংসার টিকে। এখন বক্তারও গলা ভাঙ্গা, মাইকেরও যদি গলা ভাঙ্গা হয় তো এই সংসার টিকবে কেমন করে? তখন আত্মীয় স্বজনের দায়িত্ব বাইরে যায়, বুঝাইয়া সুজাইয়া রে বাচ্চাগুলার চেহারার দিকে তাকায়া চালায়া যা, কি করবি আর। আপনার আত্মীয় স্বজন এখন আমগুলো একটু সাপোর্ট টাপোর্ট দিয়া বয়েন্ডারে চালাই নিতে আর কি। ঠিক আছে না ইনশাল্লাহ? আরে ঠিক আছে তো ইনশাল্লাহ? কথাবার্তা বলবেন তো টুকটাক? আমি কিন্তু এখনো আলোচনার বিষয় ঠিক করি নাই, চলেন। কয় রকম, কয় শ্রেণীর মানুষের কথা বললাম? 3 নম্বর যে শ্রেণী, সেটা হচ্ছে আমরা। ব্যক্তিগতভাবে কেউ গুনাহমুক্ত থাকতে পারেন, কিন্তু সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। আলোচনার সুবিধার্থে আমাদের গুনাহগুলোকে আজকে 3টা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? প্রথম ভাগ, প্রথমটা বলার আগে আপনাদের পেছনের একটা পড়া আমি শুনতে চাই, মুখস্থ আছে কিনা, না ভুলে গেছেন? আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন। আল্লাহ তাআলা ছাড় দেন, এই যারা যারা জানেন সবাই বলবেন আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড় দেন। খুব ভালো মুখস্থ করছেন। এখন আমি যদি আর বাইরে যাই আর কিছু বলি তো আমার কিল খাওয়া লাগবে, তাই না? ঠিক দিব। ওলামারা আছেন এখানে, স্টেজ ভরা, মুরব্বীরা আছেন। এইভাবে ইমানদারের ব্যাপারে কথাটা বলাটা আমার কাছে কেমন যেন লাগে। এটা কাটছি না, ক্রস দিচ্ছি না এই কথার, তবে আরো কিছু অপশন রাখা দরকার। হ্যাঁ, এটা কাফিরের ব্যাপারে চোখ বন্ধ করে বলা যায়, কারণ আল্লাহ নিজেই বলেছেন সূরা তারিকের শেষ, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। নবী, কাফিরদেরকে আমি ছাড় দিছি, আপনিও একটু দেন, তবে ছাড়বো না। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, ছাড়বো না। ইমানদারদের ব্যাপারে আজকে একটা নতুন পড়া মুখস্থ করেন আপনারা। বলেন আমার সাথে, আমার আল্লাহ। সবাই বলেন আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। আরে আমার কথা না, কোরআন বলেছে, আল্লাহ বলেন
ওয়াফু আন কাসীর, আমি বহুজনের বহু গুনাহ এমনি মাফ করে দিই। আচ্ছা একটু দিল থেকে বলেন তো, নতুন পড়া যেটা মুখস্থ করছেন, ঠকছেন না জিতছেন? জিতছেন না। কারণ যদি ওইটার উপরে কোপ দিয়া বসে থাকেন যে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, তো আমাদের বাঁচার উপায় কি রে ভাই? হ্যাঁ, তাহলে আজকে একটা নতুন পড়া শিখলাম, বলেন আমার আল্লাহ ছাড়ও দেন। তাহলে আমাদের এক নম্বর গুনার প্রকার হচ্ছে, আমাদের এমন বহু গুনাহ আছে যেই গুনাহগুলো আল্লাহ এমনি মাফ করে দেন। গুনার দ্বিতীয় প্রকার, আমাদের বহু গুনাহ এমন আছে যে আমাদের নেক আমলের দ্বারা আল্লাহ মিটায় দেন। কার কথা? আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেন বহু নেক আমল বহু গুনাহকে মিটায় দেয়। যেমন একটা হাদিস শোনায় আপনাদেরকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ কোনো দুরূদ শরীফ পড়লো না, এই কিপটার দল, টান না দিলে আপনাকে জজবা ওঠে না। ইয়া নবী সাল্লাম আলাইকা, তো এমন লেগেছেরা বয়, হ্যাঁ এবারে না বিশেষ দুরূদ ভালো করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে করে আমাদের নবীর অনেক উপকার হয়ে গেছে, তাই না? কার উপকার হয়েছে? তো নিজের উপকার নিজে কেন ঠকলেন এতক্ষণ? নিজের উপকার নিজে বুঝে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? এই হজ কার জন্য করে? কার জন্য? হজ তো করে আল্লাহর জন্য, তো নবী এটা আবার বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বুঝা গেল ঝামেলা আছে। কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। তারা কারা? বলে অভাব নাই, দেখবেন দুই চারজন। আর দেখবেন কিনা? কথা বলে না, ভয়ে ভয়ে বলে না যে আবার আমার কান্দে পড়ে কিনা। দেখবেন, কথা বলে না। আর দেখবেন না, দেখবেন না। তো দেখেন, হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে, আছে না নাই? হজের আগেও সুদ খাইতো, হজের পরেও খায়, আছে না নাই? হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও করে, আছে না নাই? হজের আগে সন্ত্রাস করতো, হজের পরেও করে, আছে না নাই? তো পার্থক্য কি হজে? কোনো পার্থক্য নাই, শুধু নামের পার্থক্য। হজের আগে আসিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। হজের আগে আসিল দুর্নীতিবাজ, হজের পরে আলহাজ দুর্নীতিবাজ। হজের আগে আছিল সন্ত্রাসী, হজের পরে হাজি সেলিম। কিরে, অনেকে চিনে না, এই জন্য কিছু বলে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হজের পরে সন্ত্রাসী। অথচ নবী আলাইহিস সালাম বলেন, কারো হজটা যদি এমন হয় যে সে আল্লাহর জন্য হজ করছে, নিয়ত পাক্কা, আমলও পাক্কা, ওই হজে অশ্লীল কোনো কাজে জড়ায় নাই, গুনাহ করে নাই, এই হজটা আল্লাহর কাছে এত মূল্যবান হয়, এই হজ দ্বারা তার জীবনের গুনাহগুলো এমন পরিষ্কার হয়ে যায়, নবী বলেন সে যখন বাড়িতে ফেরত আসে সে এমন পবিত্র হয়ে যায় যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। আল্লাহ আমাদের সবাইকে এমন হজের তৌফিক দান করে। কয় রকম গুনাহ গেল মনে আসেনি? একরকম গেল, বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। 2 নম্বর, বহু গুনাহ নেক আমলের দ্বারা মাফ করে দেন। 3 নম্বর, ওই যে আপনাদের পেছনের পড়া যেটা মুখস্থ আছিল ওইটা, আল্লাহ তাআলা বহু গুনাহ এমন আছেন যে আল্লাহ ছাড় দেন, কিন্তু আমরা এই যে আমাদের খুব কাছাকাছি চলে আসছে আজকের আলোচনার বিষয়বস্তু ঠিক করার। এই যে 3 রকমের গুনাহ বললাম, এখন একটা প্রশ্ন করি, আপনারা উত্তর দেওয়ার সময় শুধু নম্বরটা বলবেন, 1 2 3 এভাবে। 1 নম্বর, আমাদের গুনার প্রকার হচ্ছে বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন। 2 নম্বর, বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। আমি প্রশ্ন এখনো করি নাই, করলে 1 2 বললেন। 3 নম্বর, বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এবার একটু বুঝে শুনে বলেন তো, এই 3 প্রকারের গুনার মধ্যে আপনার কাছে কোন নম্বরটা সবচেয়ে মারাত্মক গুনাহ মনে হচ্ছে? কয় নম্বর? আল্লাহ ছাড় দেন কিন্তু
তাই এইবার আমি জিজ্ঞেস করি আপনাদের, যেই গুনাহটা আমাদের সবার কাছে মারাত্মক মনে হচ্ছে, ওই গুনাহটা চেনা দরকার কিনা? বলেন বলেন, চেনা দরকার? ওই গুনাহ থেকে বাঁচা দরকার। এই জাতীয় আলোচনার বিষয়বস্তু মাত্র ঠিক করলাম। আজকে কি বিষয়ে আলোচনা হবে? যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ওই গুনাহ চিনব এবং ওই গুনাহ থেকে বাঁচার উপায় শিখবো ইনশাআল্লাহ। ঠিক পাইছেন আজকের আলোচনার বিষয়বস্তু? পরে ভুলে যাবেন না তো। চলেন চিনি আজকে সেই গুনাহ কি যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। দেখেন এই গুনাহ বহু আছে। যেমন জুলুম একটা গুনাহ, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নমরুদ জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দিয়েছেন। কি করছেন? নমরুদরে আল্লাহ কেমনে মারছেন বলেন? ল্যাংরা মশা, খেয়াল করেন খেয়াল করেন, ল্যাংরা মশা একটা আমার আপনার নাকে দিয়ে ঢুকাও একদম মাথায় উঠতে আমার মৃত্যুর কারণ হইতে পারে। এত আমার অসহায়ত্ব প্রকাশ পায়, কিন্তু বেইজ্জতি তো আর হয় নাই। তো আমাদের যেখানে খোঁচা আর বেইজ্জতিটা প্রকাশ করা উদ্দেশ্য, সেখানে শুধু ল্যাংরা মশা বললে হয় না, সাথেরটাও বলা লাগবে। জুতার বাড়ি এটা না বলবেন। নমরুদের আল্লাহ কেমনে মারছে এবার করেন? জুতা দিয়ে পিটাই আসলে কথা বলতে পারেন না। দেখেন শুনে, যেখানে খোঁচা উদ্দেশ্য সেখানে শব্দ কিছু এমনি এমনি কইতে হয়। আপনি একজনকে খোঁচা দিবেন, আপনি যদি খুব ভদ্রভাবে বলেন কাক কাদের, এটা খোঁচা হবে না। একটু ঘুরেও কইতে কাউয়া কাদের, এইটা বললে যে একটা আকর্ষণ, কাক কাদের মধ্যে নাই। আরে কথা বলেন না আপনারা, কথা করেন না কেন? তাহলে বোঝা গেল খোঁচার জায়গায় খোঁচা দিয়ে বলতে হইলে শব্দের ওইভাবেই বলতে হবে। নমরুদের আল্লাহ কেমনে মারছেন? জুতা দিয়া পিড়াই। এখন জুতা দিয়া। ফেরাউন জুলুম করেছে, আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছেন? পানিতে সুবাইয়া, এটা ঠিক আছে, পানিতে সুবাইয়া মারছে। ফেরাউন তো গেছে বেডাডা, কিন্তু লেডি ফেরাউন একটা ছিল 16 বছর, ওইটা জুলুম করছে, আল্লাহ ছাড় দিয়েছেন ছেড়ে দেন নাই। কি করছে? পালাইছে কই? ইন্ডিয়া। কই? না জামার বাড়ি বইলে অপবাদ দেন কেন? জামার বাড়ি তো আপনাকে কাছে, যে রংপুর। স্বামীর বাড়ি আর জামাইয়ের বাড়ি পার্থক্য কি রে? বেশির থেকে বেশি বলতে পারো, অপবাদ দেওয়ার দরকার কি? প্রেমিকের বাড়ি বলতে পারো, আমি বলবো না এটা বলতে, আমি শিখাই দিই, বলবা আপন জনের বাড়িতে গেছে। কোথায়? কোথায়? কারণ গত 16 বছর এই বয়ান আমাদেরকে গেলানোর চেষ্টা হয়েছে, ভারত আমাদের আপনজন। কেন আপনজন? কত কিছু দেয়, গরু দেয়, পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, কত দেয় 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 দেয়। যেই 5ই আগস্ট বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা পোলাবেন কেটে দিল, এখন সব দেওয়া বন্ধ করে এক দেওয়া চালু করছে, সেটা হলো খালি হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয়। কদিন তো খুব উৎপাত করছে, পেজ দেব না। বাপরে বাপ, কি হুমকি! পেজ বলে দিব না। আমি কই দিস না, আমাকে আপায় শিখাইয়া গেছে পেজ ছাড়া তরকারি রান্না করা যায়। লাগবো না তো পেজ, তোরা খা। যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি, পেজ লাগবো না। এখন দেখি দাদাই বস্তা সামনে লইয়া বৈশা বৈশা কান্না করে। দাদা কি খবর? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা। কেন, কি সমস্যা? দাদা তোমাদের দেশের লোকজন পেজ নিচ্ছে না দাদা, বড় বিপদ। কি হলো? কিভাবে চলুন দাদা? শেষ হয়ে গেল। শেষ হবে কে? তোরা খা। সেই কলিজা নাই, কাঞ্জুসের হাড্ডি, কলিজা শুকাইতে শুকাইতে হাড্ডি হয়ে গেছে। মেহমান গেলে দেখছি আমরা কলকাতায়, লম্বা সময় থাকার লেখাপড়ার কারণে ওদের চরিত্র সম্পর্কে সব জানা। বাড়িতে মেহমান গেলে মাটির এরকম নিয়ে আছে কাপ, ছোট্ট ওয়ানটে, এটা দিয়ে চা দিব। চা যে দিব বইরা না, অর্ধেক। ওই ছোট্টটা দিয়ে অর্ধেক চা দিবে, আর একটা চিকুন আঙ্গুলের মতো টোস্ট বিস্কুট দিবে। টোস্ট দিয়া কি বলবে জানেন? ওটা হলো আকর্ষণ। দাদা পুরোটা কিন্তু খেয়ে নিয়েন। পুরোটা খেতে কইরা দিয়া। সুবহানাল্লাহ। দুপুরবেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বেল টিপে টিপে বন্ধ দরজা খোলে না। খানার টাইমে এসে এখন দুপুরবেলা। ভাই তো বুঝছে কাহিনী, বোন কেন দরজা খোলে না। জানালার কাছে যায়, চিৎকার দিয়ে বলতেছে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। তো বোন আইসা দরজা খোলে আর বলে, আগে বলবি না। এই জন্য শুনেন আপনাদের একটা কথা কই, পোলাপাইন আছে, ওরা
যখন আমার দেশ দখলের হুমকি দেয় না, আপনাকে কলিজায় কি লাগে লাগে না, আমার বিন্দু মাত্র ডর লাগে না, আমার হাসি পায় ওকে কারবার দেখলে। যাদের মনোবল এইরকম, যাদের চিন্তা চেতনা এত নিচু, রুচি এত নিচু, কত নিচু রুচি, কত নিচু। এই জন্য বলি, কথা তো আপনারা হাইসা উড়ে দেন, এটাই বাস্তবতা। বলি আমার দেশ দখল করার আগে নিজেদের হাঁকার জায়গা ঠিক করে আয়। এখনো রাস্তাঘাটে যারা মল ত্যাগ করে, আমরা যখন দেওবন্দ যাচ্ছিলাম ট্রেনে উঠছি, লম্বা সফর, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, হায় ফুরায় না টাইম। তো সকাল হয়নি ট্রেনের জানালার কাছে যাইতাম নতুন এলাকা কেমন দেখার জন্য, মাঝে মাঝে তো শরমে বিব্রত হইয়া মুখ ফিরিয়ে নিতাম। এই কি কারবার? কেন? রেল লাইনে লাইন দুইরা জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া জাস, মানে ফ্যামিলি প্যাকেজ। কি ফ্যামিলি প্যাকেজ? চিকন বোতল একটা নিয়ে চুপচাপ বসে বসে, মহিলারা ইজ্জত রক্ষার জন্য সামনে দিয়া ঢাকছে কিন্তু পিছন দিয়া খালি কাম সাপ্তাস। ওরা বলে আমার দেশ দখল করবে, তা আমি বলি ভেসকি বুসকি না দিয়া সাহস করে ঢুকে যা, আর খেলবো, খেলা হবে ইনশাআল্লাহ। আরে ঢুকে যা, ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। আয় আমার দেশকে দখল করবি। আমরা মুসলমান স্বপ্ন দেখি অন্য কিছু, ভিন্ন কিছু। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায় দেখ, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানের কালিমার পতাকা উঠে গেছে। আরে আমার দেশকে দখল করবি, আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। হাজরিন, আজকে এই জুলুম নিয়ে আলোচনা আমার উদ্দেশ্য না। আমি আরেকটা গুনাহ নিয়ে আলোচনা করতে চাই, যা আল্লাহ নিজে বলেছেন এই জাতীয় গুনাহ আমি ছাড় দিলেও ছেড়ে দিব না। সেটা কোনটা? শুরুতে সূরা বাকারার যে আয়াত আমি পড়েছি ওখানে আছে, আল্লাহ বলেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু فأولئك أصحاب النار। আল্লাহ বলেন যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়, যে গুনাহ, বলেন যে গুনাহ মানে কি? মুফাসসিররা বলেন মানে হচ্ছে যে গুনাহে মানুষ ফেঁসে যায়, নিয়মিত করে, ছাড়তে পারে না। কি সেই গুনাহ? সেটা আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে, ওই ভাইয়ের আরেকটা হইতে পারে, ওই ভাইয়ের আরেকটা হইতে পারে। কেউ নিয়মিত মিথ্যা বলে ছাড়তে পারে না, কেউ নিয়মিত সুদ খায় ছাড়তে পারে না, কেউ নিয়মিত ঘুষ খায় ছাড়তে পারে না। কিন্তু কতস্থ খেয়াল করেন, বিশেষ করে যুবক ভাই, কিন্তু আমরা এই সমাজে বসবাস করি, সমাজ চিনি, সমাজ জানি, সমাজ নিয়ে ভাবি। সেই জায়গা থেকে আমাদের উপলব্ধি হচ্ছে 5টা গুনাহ এমন আছে যে গুনাহগুলোর মধ্যে এই সমাজের বহু মানুষ জড়ায়া ছাড়তে পারে না। কয় গুনাহ? কয় গুনাহ? আমি একটা একটা বলবো, আর একটু খোঁচা দেওয়ার জন্য সাথে একটু বলবো, পারলে অস্বীকার করেন। কয় গুনাহ বলেন, সবাই খেয়াল করেন, কয় গুনাহ? 2টা গুনাহ এমন যে গুনায় পুরুষ জড়িত, নারীও জড়িত, বুড়াও জড়িত, জোয়ানও জড়িত, আমার মতো কোনো কোনো এমন আলেমও জড়িত, আপনাদের মতো সাধারণ মানুষও জড়িত, কোনো কোনো মুহাদ্দিস মুফতিও জড়িত, কোনো কোনো পীরও জড়িত, আবার আপনাদের মতো কোনো কোনো মুরিদও জড়িত। 2টা গুনাহ এমন যার মধ্যে একটা গুনার নাম হচ্ছে গীবতের গুনাহ। পারলে অস্বীকার করে, পান্তাবাদ হয়ে গেছে এখন গীবত কি? 2 জন বসলে তৃতীয় আরেকজনের সমালোচনা শুরু হয়। আর ফেসবুক তো গীবত প্রোডাকশনের মেশিন, মোবাইল গীবত প্রোডাকশনের মেশিন, সারাক্ষণ চলছে। 2 নাম্বার গুনাহ, যে গুনাহ এই সমাজের প্রায় সবাই জড়িত, সেটা হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। পারলে অস্বীকার করে। কয় গুনাহ বললাম?
খেয়াল করেন, আরো দুইটা গুণ এমন আছে যে গুণায় এই সমাজের প্রায় সব পুরুষ জড়িত, প্রায় পুরুষ। একটা হচ্ছে সেটা দাড়ি কাটার গুনাহ, পারলে অস্বীকার করেন। এই সমাজ না দেখলে হয়তো নাও বোঝা যাইতে পারে। আপনি রাস্তায় যান, হাটে যান, ঘাটে যান, কলেজ ইউনিভার্সিটিতে যান, এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটে। কথা বলেন না আপনারা? 4 নাম্বার হচ্ছে এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনায় জড়িত। রাস্তায় দাঁড়াইয়া দেখেন, পারলে অস্বীকার করেন। কয় গুণা গেল? তাড়াতাড়ি বলেন, কয় গুণা? 5 নম্বর গুণাটা অনেকে নিতে পারবে না, এক আশ্চর্যজনক গুণা। বিশেষ করে আমার মা বোনরা তো আমার উপর আজকে খেপেই যেতে পারেন, আমি মাফ চাইয়ে নিচ্ছি। বোন, আমরা আপনাদের শত্রু না, হিতাকাঙ্ক্ষী। সেটা হচ্ছে যে গুনায় এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী জড়িত। কেমন লাগে না কথাটা? একটু কেমন কেমন লাগতেছে না? পর্দা করে যেই নারীরা গুনায় জড়িত, পর্দা ছাড়াগুলার হিসাব আলাদা। পর্দা করে অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত। আপনি বলেন কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব। আপনি কোরআন আল কারীমের সূরাতুন নূর 18 নম্বর পারা 30-31 নম্বর আয়াতের তাফসীর পড়েন তো আপনার মাথাও ক্লিয়ার হয়ে যাবে। ওই 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন, 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলতে গিয়ে একটু বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। বড়রা বলেন এটাই হচ্ছে পর্দার মূল পয়েন্ট। কাজেই কোন নারী যদি ছালার চট গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি ঘরের কাঠামোর দিয়ে সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, 800 টাইট ফিট বোরকা, ডিজাইনের বোরকা পরে পর্দা করে, ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? শরীয়তের পর্দার উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য গোপন করা। দুঃখজনক হলেও সত্য, চরম এক বাস্তবতা। আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য প্রকাশ পায়, সৌন্দর্য ওপেন হয়। কথা ঠিক? কথা বলেন, কথা ঠিক? খেপে যাবে অনেকেই, আমাদের দায়িত্ব বলা। এই তাড়াতাড়ি বলেন, কয়টা গুনার কথা বললাম? কয়টা গুনাহ মুখস্থ করেন? কয় গুনাহ? 1 নাম্বার গীবতের গুনাহ, 2 টাচ মোবাইল, 3 দাড়ি কাটা, 4 টাকনুর নিচে কাপড়, 5 ফ্যাশনের বোরকা। আজকালকার বোরকা যে ফ্যাশন করে এটার একটা ছোট্ট 2টা উদাহরণ দিই, ছোট্ট প্রমাণ। 6-7 বছর আগে কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। কি নাম? তনু। সাবাস, আমগো হুজুর বড় স্মার্ট হুজুর। তনু। আমার বোনটা চলে গেছে মজলুমা, আমি তার খারাপ দিকগুলো আলোচনা করে তাকে খাটো করতে চাই না। আল্লাহ আমার বোনটাকে জান্নাতবাসিনী হিসাবে কবুল করে। তনু ছিল হিজাবি। কি হিজাবি বুঝেন? ওরা বলে ওড়না, আমি বলি তেনা। চিকুন তেনা একটা মাথার এই চুলগুলারে বাঁধাকপির মতো উপরে সুন্দর করে বান্ধা, ওই তেনাটারে দিয়া সুন্দর করে মুখটারে খুইলা একদম সুন্দর করে পেঁচায় সিফটিফিন মাইর এখন ভাব উনি রাবেয়া বসিয়া। কি এখন? এটা হলো হিজাবি। তনু ছিল হিজাবি। তনুকে যখন ধর্ষণ করে হত্যা করা হয় তখন কুলাঙ্গার ইসলাম বিদ্বেষী লেখিকা তসলিমা নাসরিন তার ফেসবুকে একটা লেখা দিয়েছিল, কি যে মোল্লারা এখন কি বলবে? মোল্লারা না বলে হিজাব নারীর ইজ্জত আবরু সম্ভ্রম রক্ষা করে, হিজাব নারীকে ধর্ষক ইফটিজিং থেকে বাঁচায়। কই তনুর হিজাব তো তনুকে বাঁচাইতে পারে নাই। 6-7 বছর আগের কথা। আমিও তখন একটু ফেসবুক চালাই। তো আমি যাই তার একটা ইনবক্স, যারা চালায় এরা জানে, বুড়া করে ব্যাখ্যা দিতে গেলে আরো পেঁচে দেবো, কোনটা মনে করে সে আল্লাহ জানে। এক জায়গায় একটা লেখা লেখলে ও দেখে আর কেউ দেখে না। তো আমি যাই ওখানে লিখছি, ম্যাডাম তনু হিজাবই ছিল, কথা ঠিক। হিজাব তনুকে বাঁচাই নাই কেন? কারণ তনুর হিজাবটা এটা ইসলামের হিজাব ছিল না, এটা ছিল তসলিমা মার্কা হিজাব। ওরা লেখার সাথে সাথে আমার ব্লক করে দিস। বুঝছে এই মোল্লা বড় খতরনাক। কি বুঝলে? কি বুঝলে? আজকালকার হিজাব দিয়া পর্দা হয় না, আজকালকার হিজাব দিয়ে ফ্যাশন হয়। আর একটা চূড়ান্ত প্রমাণ আপনাদেরকে আমি দেই। আমি যেখানে থাকি ঢাকার 11 রোড সায়েন্স ল্যাব, আমার পাশে একটা এলাকা আছে কাটাবন্যা। কেউ নাম শুনে থাকলে বলেন। শাহবাগের নাম শুনছেন? পিজি হাসপাতাল,
এর খুব কাছাকাছি আমার বাসা আর শাহবাগের মাঝখানে হচ্ছে কাটাবট, একটা সুন্দর মসজিদ আছে, ওই আর নিচে মসজিদেরই কিছু দোকানপাট আছে, সেখানে বিভিন্ন জন ব্যবসা করে বিভিন্ন রকমের। এর মধ্যে একটা দোকান আছে বোরকার দোকান। কিসের বোরকার দোকানের নাম শুনবে? আমি যা দাবি করছি ওইটাই। বোরকার দোকানের নাম হচ্ছে ফ্যাশন হাউস। কি বুঝলেন? কি বুঝলেন? বোরকার দোকানের নাম। আমি দোকানদারকে ধন্যবাদ জানাই, ও মুনাফিকি করে নেই, ওর জায়গায় অবস্থান ঠিক আছে। কেন? ও সাইনবোর্ডে লাগাইয়া দিছে, 2 নম্বরই করে নাই। এই আমার কাছে যেই বোরকা পাওয়া যায় এটা ইসলামের বোরকা না, এটা ফ্যাশনের বোরকা, লাগলে আসো, না লাগলে কেটে পড়ো। অত ঠিকই আছে। খেয়াল করেন, আবারও জিজ্ঞেস করি গুনাহ কয়টা? কথা বলেন, গুনাহ কয়টা? আমাদের মূল পয়েন্ট ধরার ওইটাও না, আমাদের হতাশার জায়গাটা আমার আপনাদের কাছে আসছে এতক্ষণে, সেটা হচ্ছে এই গুনাহগুলোতে এই সমাজের যারাই জড়িত, আমাদের আফসোসের জায়গাটা হচ্ছে অধিকাংশই এই গুনাহগুলোরে গুনাহই মনে করে না। কথা ঠিক? ঠিক যে কেমনে বুঝবেন? প্রমাণ লন। আপনাদের ঢাকা যাইতে পরে টাঙ্গাইলের এক নাট বল্টু ঢিলা এমপি ছিল, কথাবার্তা বলতো লাগাম ছাড়া, এখনো চালাইতেছে। মুক্তিযোদ্ধার একটা সার্টিফিকেট আছে, ওই লাগাইয়া সাইনবোর্ড লাগাইয়া যা ইচ্ছা তাই কয়। এবারের নাম কি? না কাদের সিদ্দিক, উল্টা পাল্টা কথা কম কয়, লগেরডা আব্দুল লতিফ সিদ্দিকী। কথাবার্তার কোনো লাইন নাই। ওই কিছুদিন আগে গেছে এক মাহফিলে। নেতাদের তো মাহফিল দেখলে হুশ থাকে না, আপনাকে মাহফিলে না নেতাকে নাম নাই। অনেক জায়গায় এখন কাঞ্চা লাগায় 2 গ্রুপ, মাহফিল বন্ধ কেন? আমার নেতার নাম আসে নাই কেন? এক জায়গায় মাহফিল ছিল, একদিন যায় দিই, 2 দিন। কিরে ভাই তুমি কোনো একদিন হয়, সবসময় আমি করি। হুজুর এই বছর 2 দিন কেন? এক নেতারে নাম দিছি দেখি আরেক নেতার পোলাবাইন কইছে মাহফিল করতে দিব না, পরে 2 দিন করে 2 নেতারে 2 দিন দিয়ে দিছি। মাশাআল্লাহ, ভালোই হয়েছে। নেতাকে ঝগড়া হইলে মাহফিল 2 দিন হয়ে যায়। তো নেতারা কেন যায়? কারণ ওরা ডাকলে তো আপনারা এইভাবে আসেন না, ওই সুযোগটা কাজে লাগায়। মাঝে মাঝে আমি খুব অবাক হই, কেন যে বয়ান দিতেছে নেতায়, মানুষ তো উঠাউঠি করে জায়গায়, অবয়ান ছাড়ে না। কিরে ভাই শরম লাগে না? মানুষ যে তোমার কথা শোনে না। পরে বুঝছি যে না, শরম লাগে না। কারণ কি? অচিন্তা করে যাওয়ার পরও যেই কয়জন থাকে, আমি ডাকলে তো তাও আসে না, তো আমার লস কি? চালাইয়া যাই, চোখ বন্ধ করে চালাইতে থাকে। তো ওই দিন দেখি আব্দুল লতিফ সিদ্দিকী এক মাহফিলে বৈশা কি বলতেছে, আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। আমি কি কিরে ঘটনা কি? আমিন কেন কয় না? হুজুরের চেহারা পছন্দ হয় না, না ভক্তি শ্রদ্ধা হয় না, কি কারণ কি? শুনতেছি ও কি বলে, অজা বলছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। কেন জানেন? কারণ আমি তো দলিল তালাশ করি, হয় কোরআনে নয় হাদিসে নয় বাহিরে, আপনাকে বোঝানোর লিগা। এই যে এতদিন কথা একটা বলতাম যে মানুষ গুনাহ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না, এর একটা পারফেক্ট দলিল খুঁজতেছিলাম, পাইয়া গেছি। ও কেন আমিন বলে না? আমি যে বলতেছে কি, আপনারা তো বাচ্চাদেরকে শেখান গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে, তা আমি আমিন কেন বলবো? কারণ আমার জিন্দেগিতে আমি কোনো পাপ করি নাই। আরে কে বলতেছে আমার জিন্দেগিতে আমি কোনো পাপ করি নাই? কে বলতেছে? দাড়ি কাটা পাবলিক। আরে এটা করে কি নাই? দাড়ি কাটা পাবলিক আমার জিন্দেগিতে আমি কোনো পাপ করি নাই। দাড়ি কাটছে সারা জিন্দেগি, হ্যাঁ বলে তাও পাপ করে নাই। তার মানে কি? ও গুনারে গুনাই মনে করতেছে না। আমি কি কথা বুঝাইতে পারতেছি? গুনারে কি মনে করতেছে না? পয়েন্ট। আমাদের বড়রা ওলামারা বলেন, এই সবাই খুব ভালো করে শোনেন, কথাগুলো কাটা কাটা হচ্ছে, কিন্তু কথাগুলো আমার আপনার জন্য অনেক বেশি জরুরি। ওলামারা বলে, বুজুর্গরা বলে, গুনাহ করা অবশ্যই মারাত্মক অপরাধ, কিন্তু মনে রেখো, গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে বড় অপরাধ। বলেন, কথাটা খেয়াল করেন, গুরুত্বপূর্ণ কথা। গুনাহ করা অবশ্যই, কিন্তু গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও। কেন? কেন এটা? ওই কেনর জবাব খুঁজবো এখন। চলে খালি মনে রেখেন কোত্থেকে আপনাদেরকে নিয়ে গেছি, আবার ওখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ। শয়তানকে তখন আল্লাহ তাড়াইয়া দিচ্ছিলেন, তুই বাইরো। তো শয়তান তখন আল্লাহর কাছে 3টা আবদার করছিল। কয়টা? এটা বুঝার আগে একটা ছোট্ট গল্প শুনালেন তো এটা বোঝা হবে সহজে। 3-4 বছর আগের গল্প। আমি ছিলাম মদিনায়, হজের সফর ছিল। তো আমরা মদিনায় গেলে মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশি ছেলেপেলেরা ওরা আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতে আসে। তো একদিন আইসা কয়েকটা ছেলে আইসা বলে, শায়েখ আজকে একটা অবাক করার ঘটনা হয়েছে। আর হাসতেছে, কি হয়েছে বলো? তো বলে, আজকে
মদিনার পুলিশ থেকে বাংলাদেশের হজ মিশন মানে হজের যে অফিস, ওখানে ফোন আসছে যে আপনাদের এক হাজী সাহেব ধরা পড়ছে, ওরে নিয়ে যান। অপরাধ ভিক্ষা করে। অপরাধ কি হাজী সাহেবের? ভিক্ষা করে, ভিক্ষা করা নিষেধ। তো ওই ছাত্রদেরকে পাঠাইছে ওরে ছুটাই আনিয়ে কোস্তাদ। ওখানে যায়া দেখি আল্লাহর বান্দা যে বৈশা দিয়েছে, দুই হাত নাই, ওনার মধ্যে কোনো অনুশোচনা লজ্জা বোধ যেটা অপরাধ করছে কোনো ভাবটাপ নাই, মনে কোনো অপরাধই করে নাই। তো ভাবলাম যে যা জিজ্ঞাসা করার পরে করবো, আগে ছুটাই। ছুটাই আনিয়া গাড়িতে উঠাইছি। জিজ্ঞেস করলাম, ভাই হাত কাটা কে? কবল ছিলাম ডাকাত। ওস্তাদ ও যে বলতেছে এমন ভাবে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা। তো বলে একদিন ধরা খায়া গণপিটুনি খায়া হাত দুইটা হারাইছি। তো আল্লাহ তো রাজ্জাক, আল্লাহকে আমারে না খাওয়াইয়া রাখবো নাকি? আল্লাহ একটা ব্যবস্থা করছেন। কি ব্যবস্থা? বলে হজের সিজন আইলে কিছু টাকা পয়সা জোগাইয়া হজে আয়া পড়ি, আয়া মক্কা মদিনা মিনা মুজদালিফা আরাফায় ভিক্ষা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আল্লাহর ফজল ও করম, আল্লাহ এত বরকত দেন, যা খরচ করি ওইটাও সারা বছর চলতে পারি। সুবহানাল্লাহ। বলে হুজুর ওর বলার ঢং দেখে আমরা হাসতে হাসতে শেষ। কোনো অপরাধ করে নাই, কোনো অনুশোচনা অপরাধ বোধ কিচ্ছু নাই। অফিসে বসায় রাখছে, গল্প শোনে, অফিসে বসায় রাখছে, ওকে দেশে পাঠিয়ে দিবে। এই তো নিশ্চিন্তে বসে রয়েছে। ও যখন বুঝছে যে ভাবসাব ভালো না, আমার দেশে পাঠিয়ে দিব, ও বলে হঠাৎ রাগ হইয়া কয়ে কি, আপনারা কি আমার দেশে পাঠিয়ে দেওয়ার চিন্তা করতেছেন? তো করবো না বেড়া, যা করছো কি মান ইজ্জত রাখছোস কিছু? ও বলে কি জানেন, এটা হলো পয়েন্ট। ও বলে কি, আপনারা আমার দেশে পাঠিয়ে দিবেন তো দেন, কিন্তু আপনারা কি আমার খালি হাতে পাঠিয়ে দিবেন, কিছু দিবেন টিবেন না? এই গল্প শুই না আমার তখন শয়তানের কথা মনে পড়ছে। ঠিক শয়তানকে আল্লাহ যখন কইছে কাল ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই বাইরে হ। তো শয়তানকে আমারে যে বাইর করে দিবেন, কিছু দিবেন টিবেন না? তা আল্লাহ কয় তোর কি লাগবো? তো শয়তান তিনটা জিনিস চাইছে। কয়টা? এক নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে হায়াত দেন। কোন পর্যন্ত? আলেমরা বললেন না, সাধারণরা বলেন কোন পর্যন্ত? কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত, তাই না? আচ্ছা আমি আবার আয়াত পড়ি, এবার আলেমরা বললেন রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। এবার আপনারা বলেন কোন পর্যন্ত? একজন খালি বললো, বাকিরা চুপ করে রয়েছে। কোনটা বললে কোন বিপদে পড়ি, থাক চুপচাপ থাকি, এটাই ভালো। পুনরুত্থান দিবস পর্যন্ত। কিন্তু কিয়ামত দিবস আর পুনরুত্থান দিবস এই পার্থক্য শয়তান কেন করলো? কেন বললো না যে কিয়ামত পর্যন্ত দেন? কারণ ওর বাপ্পারে আমি আপনি ধরতে পারি না, এত মহাবাপ্পার, ওরে বাপ্পার একটা মহাবাপ্পারই করছেন। আরে আমিও তো ধরতে পারি নাই 5 বছর আগেও। হঠাৎ মাহমুদ হাসান গঙ্গুহি রহমতুল্লাহ আলাই, মুফতি মাহমুদ হাসান গঙ্গুহি হযরতের এক কিতাব পড়তে যায়, এই তথ্য পাই আমি তো লাফাই উঠছেন। আরে আল্লাহ, এই বাটপারি এতদিন ধরতে পারলাম না। শয়তান কিয়ামত পর্যন্ত সময় চায় নাই, চাইছে পুনরুত্থান দিবস পর্যন্ত। পার্থক্য কি? হযরত ইসরাফিল সিংহায় ফু দিবেন 2 বার। প্রথমবারের ফুয়ের সাথে কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ হযরত ইসরাফিলকে উঠাইয়া আবার দ্বিতীয়বার সিংহায় ফু দিতে বলবেন, তখন সবাই আবার জীবিত হবে। এটাকে বলে পুনরুত্থান দিবস। ওই পুনরুত্থান দিবসের পর আল্লাহ মৃত্যু নামক যে বিধানটা, এটাকে একটা জন্তু বানাইয়া এটাকে জবেহ করে মৃত্যু আজীবনের জন্য শেষ। এরপর আর কেউ মারা যাবে না। জান্নাতে যে যাবে চিরকাল জান্নাতে, কাফের হইয়া জাহান্নামে গেলে চিরকাল জাহান্নামে। ও আর মরবে না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবে না, মরার কাম শেষ। শয়তানকে আল্লাহ আমার ওই পর্যন্ত হায়াত দেন, কারণ ও জানে যদি কোন রকম ওই পর্যন্ত লাস্টিং করতে পারি তো মরার কাম তো শেষ, আমার আর মরণ লাগবো না। এই বাটপারি আমরা ধরতে পারি নাই, আল্লাহ ধরতে পারেন নাই। কথা কয় না? আল্লাহ পারছে। তা আল্লাহ কি বলেন, ইন্নাকা মিনাল মুনজারিন, তোরে দিলাম সুযোগ, তবে টাইম তুই যেটা চাইছস ওইটা না। ইলা ইয়াউমিন ওয়াক্তিম মালুম, টাইম কিন্তু নির্দিষ্ট নাই, কিয়ামত পর্যন্ত। ফু দিবে প্রথম ফুয়ের লগে তুই মরে যাবি। শয়তানকে ধরা খেয়ে গেলাম। আচ্ছা তো আরেকটা দেখ। বলে কি, আর কি চাস? বলে আদম তো অনেক সন্তান দিবে, আমি যে দুনিয়ায় যাই ওই সন্তানদের ডাক দিয়ে বলবো আয় খেলা হবে, তো আমার কর্মী লাগবে না?
আরে চাস কি ওটা ক, আমারও সন্তান দেন। পোলাপাইন কথা বইল আমার সাথে, শয়তানের বাচ্চা লাগবে চাইলো কার কাছে? সবাই জোরে উচ্চারণ একসাথে, শয়তানের বাচ্চা লাগবে চাইলো কার কাছে? আরো জোরে, কার কাছে? কার কাছে? তুমি তুমি শয়তানের চেয়ে খারাপ, তোমার বাচ্চা লাগলে তুমি যাও খাজার কাছে, মাজারের কবরওয়ালার কাছে, তুমি আর শয়তানের চেয়ে খারাপ। আরে কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মধ্যে যে আমরা বলি এটা শয়তানের বড়টা, বলবেন হাসে, শয়তানের বড়টা আবার কেমনে হয়? আমি বলি লিস্ট কর, লিস্ট কর, একটা জমা দিলাম, মাঝে মাঝে এমন পাইলে আবার জমা দিব। 1 নাম্বার যেটা শয়তানের বড়টা কোনটা? যেটা বাচ্চা চায় খাজার কাছে, কারণ শয়তান বাচ্চা চাইছে কার কাছে? তার মানে কি এই জায়গায় শয়তানের আকীদা এই মাজার পন্থীর চেয়ে ভালো? কথা বলে না। আরে কথা বুঝেন নাই কিছু? আকীদা কাটতে ভালো? কার থেকে? কার থেকে ভালো? মাজারবন্দি থেকে। কারণ ও চায় মাজারওয়ালার কাছে, শয়তান চাইছে কার কাছে? আল্লাহ কয় যা তোর বাচ্চা হইব যা। শয়তান কয় এবার খেলা হবে। আপনারা মনে মনে চিন্তা করতেছেন শয়তান এটা কইছে বানায় বানায়, এখন শব্দ এটাই বলে নাই, ভাব এটাই ছিল। বিশ্বাস না হয় আপনি আজকে যা কোরআনের তাফসীর খোলেন, সূরা আরাফ আয়াত 16, 17, 8 নম্বর পারা পৃষ্ঠা 11, আর যদি হাফিজি কোরআন করেন একদম 5, 6, 7, 8 এই আয়াতগুলো পড়েন, দেখবেন শয়তানের কথা এগুলাই। ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান কই খেলা হইব? আল্লাহ যে 2 সুযোগ দিছে, এই সুযোগ দিয়ে তো আমি বাইরে না গন্ডগোল লাগাবো, আরেকটা সুযোগ চাই। বলে কি ভিতরে ঢুকা সিফা সাফা দিয়ে ঢুকে একটু গঞ্জাম লাগাই দিব না? কি চাস? আপনার বান্দার ভিতরে ঢুকতে চাই। তা আল্লাহ বলেন যা তোরে তাও দিলাম। নবী আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় রগে রগে দৌড়ায়। এই পর্যন্ত কথাটারে টেনে আনছি একটা প্রশ্ন করার জন্য। শয়তান যে রগে রগে দৌড়ায় ঢুকে কোন দিক দিয়া? আশ্চর্য, মানুষের কোন দিক দিয়ে ঢুকে শয়তান? জোরে কোন, জোরে কোন, কোন দিক দিয়া? নাকে দিয়া। তার মেয়ার ফাঁক পাইলেন না, এত ফাঁক থাকতে ডাক্তারে বাচ্চা হ্যাঁ যাওয়ার সময় দিলেন যারা মুখে লেগে যায়। কোন দিক দিয়া? একজনে খালি হাসে, তার মানে হ্যাঁ একটা চিন্তা করতেছে কিন্তু কইতে পারতেছে। বড় মুসিবত না? হ্যাঁ, ইচ্ছা করেই জিজ্ঞেস করছি, কারণ আমাদের অনেকেরই বিষয়টা জানা নাই। সেজন্যে শয়তান মানুষের এই সমস্ত ফাঁক ফুক দিয়ে ঢুকে না, ওই ফাঁক দিয়ে ঢুকে রগে যাবো কেমনি? ওর ঢুকা দরকার রগে। এই জন্য শয়তান ঢোকে। মুহাক্কিকদের কথা হচ্ছে মানুষের যে শাহরগ আছে, স্পাইনাল কর্ড, আল হাবলুল ওয়ারিদ, বাম হাত পিছনে নিলে মধ্য আঙ্গুলি যেখানে যায় ঠেকে ঘাড় আর কাঁধের মাঝখানে, ওই দিক দিয়ে শয়তান ঢুকে। এই জন্য কেউ কেউ বলেন, কোন কোন মুহাক্কিক, যে এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগাইয়া দিয়েছেন যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। জানা কথা, শয়তান কয় সুযোগ পাইছে? কথা বলে না। আরে বরানি হস্ত রাখা লাগবে তো। কয়টা? এ আমার মা মনে কয়া ফেলছে 3টা। আপনারা কি করেন? এই তো বই বই শুনতেছে, দেখা যায়। আমি তো মনে হচ্ছে ঘুমাইতেছে। সাবাস। কয় সুযোগ পেয়েছে? আমার বাবা তো এখন বৈশাখ বৈশাখ কান্না করে। আমার বাবাকে চুপচাপ বসে দিস, কথা কোন বাপ নাই আপনার কে? একটা কইল, এটা সুন্দর করে বলা যায় না, এটা গর্বের জিনিস। এটা বলেন আমরা কার সন্তান? আলাইহিস সালাম। মানে হ্যাঁ বুঝছে যে কোন জায়গায় ভুল হইতেছে। সবাস, আমার ওটা উদ্দেশ্য ছিল না, কিন্তু একটা জবাব দিছে ছোট মানুষ। বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন ঠিক করেন, আজকের খবর আছে আপনার। বলেন কার সন্তান? কার সন্তান? নবী কেন বাড়াইতেছি? এটা আমাদের গর্বের পরিচয়, এই জন্য বাড়াইতেছি। একটা ছেলে এমপি সাহেবের ছেলে, বাবার নাম আব্দুল্লাহ। ওকে যদি জিজ্ঞেস করা হয় এই তুমি কার ছেলে, ও কি বলবে? এমপি আব্দুল্লাহ সাহেবের ছেলে, তাই না? কারণ ও জানে এমপি বাদ দিলে আমার ভাব থাকে না। আপনি একটা সামান্য এমপির ছেলে হয়ে যদি বাবার নামের সাথে এমপি যুক্ত করে বলেন, আপনি একজন নবীর সন্তান হয়ে এটা ছাইরে কেন বলেন? বলেন ঠিক করে আমরা কার সন্তান?
আমি জানি আপনার ভিতরে কি ঘটতেছে, যে হুজুর এতদিন এগুলা লিয়ে খোঁচাখুচি করেন নাই কেন, এখন এগুলা কেন শিখাইতেছেন, আগে তো বলেন নাই। বলি নাই, আগে তো ইট মারেন নাই, এখন মারছেন, এখন এটা পাটকেল মনে করতে পারেন। এটাও বুঝি নাই তো বুঝেন। আগে মানুষ গণনার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? কি ছিল? হঠাৎ একদিন দেখি আদম নাই, কি হয়ে গেছে? জনশুমারি। কাউকে জিজ্ঞেস করছে না আদম কই গেল রে ভাই, আদম কেন কাটছে না, আদম আমাদের এরকম দিকে খোঁচায় জিজ্ঞেস করেন নাই, কারণ ওকে মাথা নষ্ট হয়েছে এক বেটার কারণে। এই এরা বিজ্ঞানের নামে আপনারা কি শিখাইতেছিল, ওই বেটা আছিল একটা বান্দর। 500-600 বছরের ইতিহাস ছিল চিড়িয়াখানার খাঁচায়। কোন জায়গায়? পোলাপান কথা ক, কোন জায়গায়? চিড়িয়াখানার খাঁচায়। 200 বছর যাওয়ার পর সে হঠাৎ লক্ষ্য করলো তার পিছনে লেজটা নাই। কি নাই? আরো 200 বছর পর দেখে যে মেরুদণ্ড সোজা হইয়া মানুষের মতন সাইজ হয়ে গেছে। আরো কিছুদিন যাওয়ার পর সে দেখলো যে তার পশম টসম কিছু পরিষ্কার হইয়া ভাবটা মানুষের মতো। তখন সে চিড়িয়াখানার খাঁচার গেটের সামনে যাইয়া একদিন দিছে এক জোরে হুঙ্কার, কি বইলা? আই এম জাফর ইকবাল। কি বলছে? কথা বলে না ভাবি? আর আপনাকে নেত্রে খবর শুনে করে এটা তো বহুত বড় বিজ্ঞানী, কলা বিজ্ঞানী। এরাই না আপনার সন্তানের সিলেবাস প্রণয়নের দায়িত্ব দিয়ে দিছে। ওই সিলেবাস সাজাইছে এরকম যে আমরা নবী আদমের সন্তান না, আমাদের বাপ বলে বান্দর, আইসি জঙ্গল থেকে। নাউজুবিল্লাহ পড়লে গুনাহ হইব। থাক না, থাক পড়েন না, বাড়ি যেয়ে পড়বেন। এই ওলামা যাদেরকে এত তাচ্ছিল্য করে, এই ওলামাদের প্রতিবাদের মুখে সেদিন কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু আমাদের আক্ষেপের জায়গা হচ্ছে প্রতিবাদ আলেমরা কেন করবে? প্রতিবাদ তো আপনাদের করার কথা, কারণ আলেমের সন্তান এই ঘোড়ার ডিমের সিলেবাস তো পড়ে না। আলেমের সন্তান তো কয়লা রাসূলুল্লাহ পড়ে, এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, উল্টা বহু পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। বহু পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনেন না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার চেতনার ব্যাপার। এনজিও ওয়ালাদের কাছে দেশ বিদেশি প্রভুদের মন রক্ষার্থে এমন চক্রান্ত আবারও হতে পারে, যদি হয় আলেম থেকে বিচ্ছিন্ন না হয়ে, আলেমের মুখোমুখি না দাঁড়িয়ে, আলেমের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। আছেন তো সাথে নাকি? না আবার পালাবেন? হেলিকপ্টার দেখলে তো হুঁশ পায় না, খাওয়ানোর সময়ও পায় না। ইমানদার পালায় না কোন ইমানদার? ফখরুল সাহেবের বাড়িও তালাশ করে না। জায়গা দিবেন তো না দিব না, যাবা তো বাবার কাছে যা। ইমানদার ময়দান তালাশ করে, ময়দান। আরে কথা বলো, শাহাদাতের তামান্না যারা লালন করে তারা পালায় না। তারা তো রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকে, দিন জিন্দার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। আল্লাহ কবুল করেন, আমিন। আমার বাপে তো বৈশা বৈশা কান্না করতেছে। আরে সন্তানের জন্য কত দরদ। বাচ্চারা তো চিন্তা করে নগদ, বাপ মা চিন্তা করে সুদূর প্রসারে। কি বলেন? ময়দা মাখা, আটা ময়দা মাখা, পাগল হয়ে গেছে, বিয়ে করবো। ময়দা মাখা মনের মধ্যে মনে করছে আটা, বিয়ে করলে পাগল হয়ে গেছে। বাপে খবরটা বললো, দেখা আরে এই মেয়ের পরিবার ভালো না, মা ওর বাবার জীবনটারে জাহান্নাম বানাইলিস। বুঝাইছে রে ওর মার স্বভাব ভালো না, ওর বাপের জীবন জাহান্নাম বানাইলিস, তোর জীবনও জাহান্নাম বানায় ছাড়বো এই মেয়ে। পোলার জবাব, আমি লাগলে জাহান্নামে যাবো, তাহলে বিয়ে করবো। কিন্তু বাপের চিন্তা তো ভবিষ্যৎ। আমার বাবা আদম বসে বসে কান্না করতেছেন। কি আল্লাহ জিজ্ঞেস করছেন কেন কান্না করেন? বলে সব সুযোগ সুবিধা দিয়ে দিলেন শয়তান রে, আমি আমার সন্তানকে নিয়ে এর সাথে টিকবো কেমনে? আমারও কিছু দেন। তো আল্লাহ 1 নম্বর সুযোগ একটা দিয়েছেন। কি? আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা
মিসলাহা। আপনার সন্তান নেকি করবে একটা, আমি উঠায়া দিব 10টা। গুনাহ করবে একটা, উঠবে একটা। অটোমেটিক শয়তান পরাজিত হবে, তাই না? কথা বলেন না, তাই না? তাই না? হ্যাঁ। কিন্তু আমার বাপে তাও বসে বসে কান্না করে। কি ব্যাপার, সুযোগ তো দিলাম, কান্না করেন কেন? আল্লাহ, আমার যে সন্তান ওগুলা নেকি একটা করলে না আপনি এটারে 10 বানাইবেন, অত গুনাহ ঠিকই চালু থাকবে, চালু রাখবে, নেকি তো করবে না। ফজরও মিস যাবে, এশাও মিস যাবে, মোবাইল তো আর হাতছাড়া হয় নাই। বুঝেন নাই কথা? বুঝেন নাই কথা? গুনাহ তো ঠিকই করবে, নেকি করলে না নষ্ট হবে, নেকি তো করবেই না। তো এখন কি করা? আল্লাহ আরেকটা সুযোগ। তা আল্লাহ বলেন, যান, আপনার সন্তানের জন্য আরেকটা সুযোগ। কি? আমি আপনার সন্তানকে ফেরেশতা দিয়া চারদিক দিকে ব্যারিকেড দিয়া নিরাপত্তা দিব, যেন শয়তান কাছে যেতে না পারে। সূরা রাদে আসছে 13 নম্বর পারা। আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। নবী বলেন, আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াইয়া দেই, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে ওইভাবে শয়তানকে তাড়াইয়া দেয়। আমার বাবা তাও কান্না করে। কে এখন কান্না করেন কেন? দিলাম তো নিরাপত্তা। আমার বাবার চিন্তা কি জানেন? আরে বাপ বলে কি, আল্লাহ ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবেন যেন শয়তান কাছে যেতে না পারে। এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই ছিলাম, তাও তো ধরা খাইছি। অত কাছে যায় ধোকা দেয় না, অত দূর থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায়। মানে অসওয়াসা, অসওয়াসা কি মাশা শয়তান। আল্লাহ, আমার বাপ কয়, আল্লাহ আমারে আরেকটা সুযোগ দেন। তো আল্লাহর জবাবের ঢংটা এমন, নবী আদম আপনি বাবা, আমি রব। বলেন না আল্লাহু আকবার। আপনি বাবা, আমি রব। আপনার চেয়ে আমার বান্দার জন্য মায়া 1000 কোটি গুণ বেশি। আমি আমার বান্দার জন্য একটা চূড়ান্ত সুযোগ রেখে দিয়েছি। কি সুযোগ? আমার বাবা শোনার জন্য পাগল হয়ে আছেন। আল্লাহ বলেন, আমার বান্দা গুনাহ করতে 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 জীবনটা পার করে দিয়েছে। জীবনের শেষ সময়ে যায় যদি শুধু একবার চিন্তা করে, আরে যা করছি ভুল করছি, আমার দরবারে এসে যদি বলে, আল্লাহ যা করেছি ভুল করেছি, আল্লাহ মাফ চাই, আমারে মাফ করে দেন, আমি আমার বান্দার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিব। কয় গুনাহ? কয় গুনাহ? গুনাহ করছে 50 বছর, একবার মাফ চাইলে সব মাফ। এটাও সম্ভব। আগে তো বুঝতে পারি নাই, কিন্তু এখন অল ডিলেট সিস্টেম দেখে বুঝে যাচ্ছে, হয় ঠিক আছে। মোবাইল কম্পিউটার আমার আপনার নিজের হাতের বানানো, ওইখানে যদি অল ডিলেট টিপ দিয়া 50 বছরের ফাইল গায়েব করা যায়, তা আল্লাহ তাআলা আমাদের গুনার ফাইলে অল ডিলেট টিপ দিয়া সব একবারে মুছতে পারেন কি পারেন না? আরে যেরকম পারেন কি পারেন না? আমার বাপ তো এবার মহা খুশি। আল্লাহ এই যদি মাফি যদি করে দেন তো আমার কোনো টেনশন নাই, আমি এই অফার নিয়ে আমার বাচ্চাকে নিয়ে চলে যেতেছি। আমার বাপ খুশি হইলে কি হবে? পাশের থেকে তো শয়তান লাফায়া উঠছে, কি বললেন এটা? সব যদি মাফি করে দিবে, আমার ওই ঘোরার দিনের 3 সুযোগ দিয়েছেন কোন কামের জন্য, আমি অনেক করুন কি? আসলেও তো বেচারার টেনশনের কথা। সারাদিন আমি মেহনত করলাম, অপরাধী বানালাম, বিকালে ও কানলো, তওবা করলো, আপনি দিলেন ছাইরা, তো আমার লাভ হইল কি? শুনে আল্লাহরে তখন শয়তান একটা হুমকি দিছিল। এই কথা কোত্থেকে টাইনা আনছি মনে আছে কিনা? গুনারে গুনাহ মনে না করা কেন গুনার চেয়ে বড় অপরাধ, মনে আছে? এই কেন জবাব খুঁজতে খুঁজতে এই পর্যন্ত আইছি। এইবার শুনেন কেন। শয়তান তখন বলে, আল্লাহ বান্দার জন্য এত দরদ, এত মায়া, বান্দা তওবা করলে সব মাফ করে দিবে, দেন দেন। আমি শয়তান বাটপার করব না। কি করবি তুই? বলে, আমি আপনার বান্দারে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবাই না করে। তওবা করলে না মাফ করবে, আমি এমন গুনাহ করাবো যেন তওবা না করে। তাইলে তো ধরা গেছে। মুহাক্কিক আলেমরা পরেশান হয়ে গেছেন। আর ওই গুনাহ কোনটা যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না। খুঁজতে 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 তারা পেয়েছে না, হারে এটাকে তো আমরা খুব নরমালি নেই, একেবারে স্বাভাবিক মনে করি। সেই গুনাহ কোনটা? যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনারে গুনাহ মনে না করলে তওবা কেন করবে? এই ক্যাটাগরির 1 নম্বর সিরিয়াল হচ্ছে বেদাত।
কি বলেন? কি বেদাত? ওই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনারে বেদাতরে গুনাহ মনে করলে তো আর বেদাত হইতো না। বেদাত তো হয় সওয়াব মনে করে করলে, সওয়াবের আশায় করলে। তো সে তওবা কেন করবে? বুঝতে পারছেন গুনাহটা কত ভয়ঙ্কর লেভেলের? এবার শুধু জানতে চাই, শেষ কথা, অল্প কয়েক মিনিটের মধ্যে আমি শেষ করে ফিনিশিং এ যাবো ইনশাআল্লাহ। গুনাহ ছাড়া দরকার কিনা? বলেন গুনাহ ছাড়া দরকার কিনা? এই ভয়ঙ্কর গুনাহগুলো ছাড়া দরকার কিনা? আমি তো ছাড়তে চাই ইনশাআল্লাহ। আপনারা হাত উঠাইছেন? আচ্ছা, হাত নামান। আমার একটা রোগ আছে, আমি তো শুরুতেই বলছি আমার সমস্যা নিয়ে কথা বল। আমার রোগটা হলো আমি ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না। এই সমস্যা তো রাজশাহী নাই, কি কয় না কয়? রাজশাহী তো আছে। ছাড়তে চাই, ছাড়তে পারি না, কথা বলে না। আর থাকলে বলেন তো চিকিৎসা দিই, না থাকলে জায়গা আছে না নাই? আসলে এটা রাজশাহী আর হাসান জামিলের একার সমস্যা না, এটা কমন সমস্যা, এটা সবার। এই জন্য সবার জন্য আমাদের বুজুর্গরা কোরআন হাদিস ঘেটে ঘেটে কিছু গুনাহ ছাড়ার সহজ ব্যবস্থা রেখেছেন, যে তুমি এইভাবে চলো, এই মানসিকতা মনোভাব লালন করো, তখন গুনাহ ছাড়া না, গুনাহ ছাড়া না যুবক, গুনাহ করাটা তখন কঠিন হয়ে যাবে। এমন একটা ব্যবস্থা সম্পর্কে আজকে আপনাদের সাথে আমি কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ, কয়েক মিনিট। আপনাদেরকে শুধু একটা প্রশ্ন করি, আমাকে বুঝে শুনে জবাব দিয়ে। আমরা যখন গুনার চিন্তা করি অথবা গুনার দিকে আগাই অথবা গুনায় জড়াই, দুনিয়ার কেউ না দেখলেও, কেউ না জানলেও একজন জানেন, দেখেন, তিনি কে? আর একটু জোরে সবাই একসাথে। কথা তো ঠিকই আছে, কিন্তু আমরা এই জায়গায় আল্লাহ বলবো না। এই প্রসঙ্গে সাপোর্টে কোরআনের যে আয়াতটা আমি আনবো, ওই আয়াতে আল্লাহ নিজের যে পরিচয়টা দিয়েছেন আমরা ওইটা বলবো। আমার সাথে বলেন সেটা রব্বে করিম। সবাই বলেন, আবার বলেন। যেহেতু অনেকের জন্য শব্দটা নতুন, কয়েকবার বলে একটু ইজি করেন। বলেন আবার। এবার আবারও জিজ্ঞেস করি, এইবার জবাব দিবেন ঠিকঠাক। বলেন, আমরা গুনাহ করতে গেলে আমাদেরকে কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, তিনি কে? তিনি কে? এখানে আল্লাহ নিজেই বলেছেন, তিনি যে ডাকেন, কি বলে ডাকেন? তিনি শুধু ডাকেন, দেখেন তা না, ডাকতে থাকেন। কি বলে ডাকেন? সূরা ইনফিতার, আম্মা পারা 5 নম্বর সূরা, 6, 7, 8 নম্বর আয়াতগুলো দেখেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? কার কাছ থেকে কি পেয়ে তুমি তোমার করিম রব হইলা গেলা? ডাক্তার ওজনটা এখনো আমাদের বুঝে আসে নাই। শব্দগুলোর একটু ছোট্ট সংক্ষেপ ব্যাখ্যা আগে একটু শুনি, তো এই ডাক্তার ওজনটা কত বুঝে আসবে। শব্দ দুইটা, রব্বে করিম, করিম আর রব, রব আর করিম। রব কাকে বলে, করিম কাকে বলে? আরবিতে, আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতে দেন। বলেন আমাকে, করিম কাকে বলে? এই চোখ চায়া পাইছি না, না চায়া? কান, হাত, পা, জিভ। আচ্ছা একবারে বলেন, আমাদের শরীরের কোন অঙ্গটা আমরা আল্লাহর কাছে চায়া পাইছি? যিনি না চাইতেই সব দিয়েছেন তাকে বলে করিম, তাকে বলে, বলেন তাকে বলে। দেওয়ার পর আবার এগুলোকে লালন পালন করেছেন, পরিচর্যা করেছেন, সংরক্ষণ করেছেন, নিরাপত্তা দিয়েছেন যিনি, তাকে বলে রব, তাকে বলে। ডাক্তার ওজনটা বোঝার জন্য, অর্থ একটু বুঝছেন কিন্তু ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ শোনেন। আচ্ছা বলেন তো, এই যুবকরা একটু কথা বইলা যায় আমার সাথে। মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? মানুষের মধ্যে, সবাই বলেন, মানুষের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কে? আরে মার কলিজায় যে কত দরদ আর মমতার মায়া ভালোবাসা, এটা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। আর জানেন আল্লাহ যিনি বানাইছেন। আমি মাঝে মধ্যে খুব অস্থির হয়ে যাই মনে পড়লে। ঘরে ফিরতাম যখন, না মাহফিলের পরে, মা জীবিত ছিলেন, তো যা দেখতাম বিবি বাচ্চা সব ঘুমাইতেছে, মা একা সজাগ।
কখনো দেখতাম নামাজে, কখনো দেখতাম হাতুড়ে কাঁদতেছে, কখনো পায়চারি করতেছে। তো মাঝে মধ্যে যায় জড়ায় ধরতাম, মা ঘুমান না। তো কি বলতেন জানেন? আরে মা বলতেন, বাবারে বাহিরে যতক্ষণ থাকো তুমি, আমার তো ঘুম আসে না। এর নাম মা। এই জন্য মাঝে মধ্যে বাচ্চাদেরকে বলি, মা চিনো? তো চিনিতে যে আম্মু না, এটা না মা। মা বুঝো, ঘরে খাবার আছে যা। মা যদি মনে করেন এখান থেকে আমি যদি একটু খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, মা ওই মানুষ ওই মুহূর্তে প্রচন্ড ক্ষুধা পেটে চাপা দিয়ে একটা অভিনয় করবেন, কি আম্মুর ভাল লাগছে না, বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খায় নাও। এর নাম কি? ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা। মা ওই মানুষ ওই মুহূর্তে একটা অভিনয় করে বলবেন কি, আম্মু আপেল পছন্দ করি না, তোমরা খাও, আম্মু খাবো না। অথচ একটু মন চাইতেছে একটা কামড় আমিও দেই। ঘরে একটা ভালো খাবার তৈরি হলে আমাদের মুখে না দেয়া, যিনি কোনোদিন খান নাই, এই স্যাক্রিফাইস যে মানুষটা আজীবন করেছেন, তার নাম কি? আরে এই জন্যই তো ওলামারা মা আর বাবার কিছু না আলাদা করেছেন। যেমন একটা মাসআলা এমন, কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো মাসআলা হইল, বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারেন, বাবা সন্তানের কবরেও নামতে পারেন। কেন? বাবার কলিজায় মায়া দয়া নাই? আচ্ছা, বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি সামর্থ্য মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে উপরে উঠতে পারবেন। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে সয়া দিয়া সুস্থ অবস্থায় ওই মা আবার উপরে উঠবেন, এমন মা জগতে নাই। বরং সন্তানকে সয়া দিয়া নিজেও লাশ হইয়া শুয়ে পড়ে। আরে ভাই বন্ধুরা, একটু বুঝে শুনে জবাব দিয়েন তো, এই যে মার কলিজায় এত দরদ, এত মায়া, মমতা, ভালোবাসা, কারণটা কি বলেন তো? মা আমার একটা চোখ বানাইছেন, সেই জন্য একটা কান বানাইছেন, একটা হাত, একটা পা, কিছু আঙ্গুল। একবারে বলেন, মা আমার শরীরের কি বানাইছেন? কি বানাইছেন? বলেন বলেন, কি বানাইছেন? কিছুই না, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পর লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মা আমার কিচ্ছু বানান নাই, তাতে মার কলিজায় এত মায়া। আহ আহ, তাইলে যেই আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায়া রাখছেন, ওই আল্লাহর কত মায়া। বলে কত মায়া, তুমি বুঝো না? দেখো না, ও যুবক, খেয়াল করো না? আরে আমি আর তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করতে থাকি, আমার রবের কত মায়া, ভেতরে গুনাহ চলছে, আর আমার মালিক ওই দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। আমি আপনি যখন গুনাহে জড়াই, মালিক তখন এই মায়ার কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে মানুষ, এই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? আরে যে চোখগুলা দিয়া তুই সিনেমা দেখতেছস, ওই চোখ কিন্তু তোর ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছি, না চাইতে দিছি। যে কানগুলা দিয়ে তুই গান শুনতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা গায় নাই, আমি কারীম দিছি রে, না চাইতে দিছি। যে জমিনের উপর দিয়া তুই হাইটা যাইতেছস, ওই জমিন আমার। যে পাওগুলা দিয়া তুই হাঁটতেছস, ওই পাও আমার। আমার দেওয়া এই নিয়ামত দিয়া তুই আমার নাফরমানি করতেছস। বল বল, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কার কাছ থেকে কি পায়া তুই তোর কারীম রব ভুলে গেলি রে? বান্দার পক্ষ থেকে যেন প্রশ্ন না আসে, আল্লাহ বলে দিচ্ছেন, যদি বান্দা প্রশ্ন করত। কারীম তো ওই সত্তা যিনি না চাইতে দেন, রব এগুলারে ঠিকঠাক রাখেন যিনি। আপনি কি দিছেন, কি করছেন,
আল্লাহ যেন এর পরের আয়াতগুলোতে জবাব দিচ্ছেন, বান্দা কি দিছি তোরে জালিম, নিজের চেহারাটার দিকে একটু তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এর জালিম, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই রে। দেখ কি সুন্দর দুইটা চোখ লাগাইয়া দিছি, নিরাপত্তার কথা বলস তাই না? তাকায়া দেখ ওই চোখগুলার মধ্যে কি সুন্দর ঝাড়ু লাগাইয়া দিছি, ঝাড়ু। একটু ময়লা পড়ার সাথে সাথে ওই ঝাড়ু দিয়ে ওই ময়লা আমি পরিষ্কার করে দিই। এরা জালিম, তুই যখন ঘুমায় যাস ওই চোখগুলো নিরাপদ হয়ে যায়। আমি কারীম রব, তুই তো, তোর তো কোনো খবর থাকে না, আমি নিজ দায়িত্বে ওই চোখের উপর দিয়ে একটা ঢাকনা লাগাইয়া দিই, ওই চোখগুলারে আমি নিরাপদ করে দেই। আর তুই কি করস? ঘুমটা ভাঙার সাথে সাথে ওই চোখগুলা খুইলাই আমার রহমানি তুই করা শুরু করস। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোরে ধোকায় ফেললো? এরে বাবা, এরে ভাই, একটু খেলছে খুইনা গেল। আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়ে কমে গেল, আমার মাখলুকের চেয়ে কমে গেল। ওরা টাকা থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। আর আমি টাকা ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোকে ধোকায় ফেলছে বল? কার কাছ থেকে কি পায়া তুই তোর কারীম রব ভুলে গেলি? বাবা কি বলবো, কিভাবে বলবো? গুনাহ ছেড়ে দেন বাবা, মা গুনাহ ছেড়ে দেন। চুল পাইকা সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারেন না। কবে ছাড়বেন বলেন তো? ও বাবা, কবে ছাড়বেন? মা জিজ্ঞেস করি, কবে ছাড়বেন বলেন? আর কত, আর কত, আর কত? আরে থামেন না, হয়েছে তো, কম করা হয় নাই তো জীবনে, এবার একটু থামেন। হে যুবক, তুমি কিন্তু এমনটা ভাবার কোনো কারণ নেই যে একদিন আমারও চুল পাকবে, দাড়ি পাকবে, আমি সময় পাবো না। রে বাপ, না না। কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিয়ে যায়। আরে কে জানে কখন কার মৃত্যু চলে আসে, মালাকুল মউত কখন কাকে খাপ করে ধরে ফেলে। কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারেন যার খবর নাই, সে বসে আছে এখানে কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। এর যুবক, আমার কথাগুলো যদি তোদের হৃদয় টাচ না করে, নাও করতে পারে, আমি পাপী মানুষ, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই রে বাপ। আমি শেষ একটা চেষ্টা করে দেখতে পারি যদি তোরা চাস। কি সেটা? শোন, খেয়াল করে আমি বলি, তোরা আমার সামনে আয়। ও যুবক, আমার সামনে আয়, তোদের পাওগুলা আমার সামনে মেলে দে। আমি ওই পাওগুলারে জড়ায় ধইরা বৈশা বৈশা সারা রাত কান্না করি। গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে মা, গুনাহ ছেড়ে দে। আরে গুনাহ চোখগুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? আমি দাঁড়াবো, চোখ বলবে আল্লাহ না অপরাধী, এই গুনাহ করছে। এই গুনাহ কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহ হাত পা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো যখন আমার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার বিরুদ্ধে আমার মালিকের আদালতে সাক্ষী দেবে? উপায় কি বলেন? গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হতাশ হয়েন না, হতাশ হয়েন না। আমি আপনাদেরকে যেন উদাস না হন এই জন্য বলতেছি, হতাশ হওয়ার কিচ্ছু নাই। কেন? ওই যে আমার বাবারে আমার মালিক একটা অফার দিছিলেন, ভুলে গেছে? হতাশ কেন হবে? আমার মালিকের একটা সুন্দর নাম আছে, যেন আমরা হতাশ না হই। আমার মালিকের একটা নাম হচ্ছে গফফার। কি বলেন? কি? আল্লাহু আকবার বলেন, চিৎকার করে আল্লাহু আকবার। গফফার চিনেন? হ্যাঁ, এই কথা বলেন, গফফার চিনেন? আল্লাহ 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 আল্লাহ। এর দোস্ত শুনেন, শুনেন, শেষ কথা। দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও বাবা মা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খোঁজেন মাফ করার জন্যে।
প্রতি রাতে শেষ রাতে সেই ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, এই কে কে গুনাহ করছস আয় আয় আমার কাছে, আয় আমার কাছে মাফ চা, আমি মাফ করে দিব। বান্দা যেন হতাশ না হয় এমন বহু হাদিস আছে। কি সেটা? বান্দার দিলের মধ্যে যদি ওই জিনিস ঘুরে, আরে আমার গুনাহ তো অনেক, আমারও কি আল্লাহ মাফ করবেন? আল্লাহ তারেও ডাকে আয় মাফ চা, বলে আল্লাহ আপনি মাফ করবেন কত? তো গফফারের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছস যত। বলে তাও একটু বলেন না কত? তো আল্লাহ হাদিসে কুদসি আল্লাহ বলেছেন, নবী আমাদেরকে শোনাইছেন, আমার বান্দার গুনাহের পরিমাণ যদি সারা দুনিয়াটা ভরে যায়, ভরতে 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 উপরে স্তূপ হইতে 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 ওই সুদূর আকাশ, নক্ষত্র কত দূর বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, লক্ষ লক্ষ কোটি মাইল দূরে আকাশ কত দূর, সীমানা কোথায়, আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কল্পনাও তারা করতে পারে নাই। আল্লাহ বলেন আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে ভরতে যায়, যদি ওই আকাশের সাথে যায় লাগে, এরপরেও যদি আমার বান্দা আমার কাছে মাফ চায়, লা উবালি, আমার কোনো পরোয়া নাই, মাফ চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন রাত থাকার পরেও যারা গুনাহ নিয়ে ঘুমাইতে যায়, গুনাহ নিয়ে চলছে, ওদের মতো পোড়া কপাল আর কে আছে বাপ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন, অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। দুইটা প্রতিজ্ঞা করে চলে যাব ইনশাআল্লাহ। এক নম্বর, বলেন আমার সাথে, নেকি যতই ছোট হোক, বলেন সবাই বলেন ওয়াদা, নেকি যতই ছোট হোক, নেকি যতই ছোট হোক ছাড়বো না, বলেন ছাড়বো না ইনশাআল্লাহ। গুনাহ যতই ছোট হোক করব না ইনশাআল্লাহ। এই ওয়াদার উপর চলতে পারলে ইনশাআল্লাহ জীবন কামিয়াব। আল্লাহ আমাদেরকে কবুল করেন, এইভাবেই জীবন গড়ার তৌফিক দান করেন। আমাদের রাজশাহীর অন্তর্গত এই দুর্গাপুর থানার হাজরাতে উলামায়ে কেরাম বড় মেহনত পরিশ্রম করে, নিজেদের পকেটের টাকাও দিতে হয় আমি যতটুকু জানি, আপনাদের কিছু সহযোগিতা সব মিলে তারা যে সুন্দর আয়োজনটা করে, গোটা রাজশাহীর মধ্যে একটা অন্যতম, এই ঘরানার আর কি অন্যতম শ্রেষ্ঠ প্রোগ্রাম এটা। আমারও তো এক যুগের কাছাকাছি হয়ে গেছে, আসতে আসতে 1 বছর বাকি আছে না, আল্লাহ হেফাজত করুক যুগ পুরা করা থেকে। ভাই আমিনও কয়, আবার আমি কই আল্লাহ আমারে বাঁচাক যেন যুগ পুরা করতে না হয়, কয় আমিন। তার মানে আর দাওয়াত দিব না আর কি। ঠিক আছে আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। বাকি ওই যে বছরের মাঝখানে যেটি পাঠান, হেডি পাঠান চালু রেখেন, দাওয়াত না দিয়েন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করেন। আপনারা যারা সহযোগিতা করেন সারা বছর, আজকেও করেছেন, করার ওয়াদা করেছেন, সবাইকে আল্লাহ তাআলা এর উত্তম জাযার বিনিময় দান করেন। ভবিষ্যতে আরো ভালোভাবে আপনাদের হৃদয় জয় করতে পারে, আপনাদের হৃদয়